তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি সলিউশনটা বলে দেবো, তোমরা মিলিয়ে নেবে এবং তোমাদের অ্যান্সারটা কি হতে পারে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এই ক্লাসের কমেন্ট সেকশনে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্টে আমরা এখানে যেটা লক্ষ্য করছি, চারটে বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। ওড ম্যান আউটের সম্পর্কে তোমাদের একটু বলি আমি। সেটা হচ্ছে ওড ম্যান আউটে তিনটে সিমিলার থাকবে, মিল থাকবে এরকম, এবং একটা থাকবে বেমানান। সিমিলার বলতে তিনটে মিল, সিমিলার কথার অর্থ মিল, অর্থাৎ তিনটে অপশানের মধ্যে তোমাদের কোনো না কোনো মিল মানে থাকবে, যেটা তোমাদের বের করতে হবে। একটা অমিল থাকবে বাকি তিনটের থেকে। তো সেটাই আমাদের এখানে রাইট অ্যান্সার। আমরা যদি এখানে শর্ট ভাবে বলি, একদম ছোট্টভাবে বলি, তো সেক্ষেত্রে যেটা ভুল অ্যান্সার হবে সেটাই কিন্তু রাইট অ্যান্সার এখানে। দেখো ফার্স্টে আমরা যদি এই অপশান এতে আসি, তো সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বৃত্ত তো আছে কিন্তু একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো এভাবে আছে। পরবর্তীতে সেম একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো আমরা দেখতে পাচ্ছি। এবার অপশান বিতে যদি আমরা আসি, দেখো এটারও সেম একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো আমরা দেখতে পাচ্ছি। এবার অপশান সিতে যদি আমরা আসি, দেখো একটা সাদা একটা কালো হলেও মাঝের এই যে অংশটা দেখতে পাচ্ছি এটাতে পুরোটা কালো। আবার অপশান ডিতে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো অপশান সিটা আমাদের এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার এবং এটা হয়ে যাবে এখানে বেমানান। আশা করি বোঝা গেছে। তাহলে অপশান সি এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এটাতে কি রকম হবে দেখো। কোশ্চেন নাম্বার 2তে এখানে বেমানান যেটা আছে সেটা আমাদের বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, অপশান ডিটা বাদ দিয়ে বাকি সমস্তগুলো কিন্তু কোনো না কোনো মানে যে খণ্ডগুলো আছে, যে খণ্ডগুলো বলতে এখানে আমরা যে খণ্ডগুলোকে নাম্বারিং করে নিই 1 2 3 করে 4 করে 4 পর্যন্ত, 1 2 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার দেখো অপশন ডিতে আমরা প্রত্যেকটাই সমান খণ্ড দেখতে পাচ্ছি, বাকিগুলো নেই, বাকিগুলো সিমিলার আছে। তো সেই কারণের জন্য অপশন ডিটা হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা আমরা দেখে নেব। দেখো এখানে এ বি সি ডি এর মধ্যে আমরা এখানে দেখে অ্যান্সার করতে পারছি, সেটা হচ্ছে কোনটা রাইট অ্যান্সার হবে। দেখো এই যে স্টার দেওয়া, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি খণ্ড, বৃত্তের মধ্যে যে খণ্ড আছে সেই খণ্ডগুলো কিন্তু সেম আছে। কিন্তু এই যে অপশান এতে স্টার দেওয়ার অংশ বড় আকৃতির মধ্যে আছে, বাকি যেগুলো আছে অপশান বি, অপশান সি, অপশান ডি, এগুলোর মধ্যে কোনো বড়টার মধ্যে কিন্তু স্টার দেওয়া নেই। এই কারণের জন্য আমরা কোনটা রাইট অ্যান্সার করবো 3 দাগের, অপশান এ হয়ে যাবে আমাদের এখানে বেমানান, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যদি 4 দাগের কোশ্চেনটা আসি, তাহলে যে একটা জিনিস লক্ষ্য করো, 4 দাগের কোশ্চেনে কিন্তু আমরা এটাকে রাইট অ্যান্সার করব, কারণ এটা হচ্ছে বৃত্ত, বাকিগুলো বাহু দ্বারা, মানে সমবাহু মানে সমান বাহু দ্বারা তৈরি। ঠিক আছে, এর জন্যই আমরা এটাকে এখানে বেমানান করব এবং এ করব রাইট অ্যান্সার। 4 দাগের কোশ্চেনের কথা বললাম। চলো তারপরের কোশ্চেনটা আমরা চলে যাব। 5 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 5 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, এখানে প্রথমে বৃত্ত দিয়েছে, তার মধ্যে আবার বৃত্ত, তারপরেরটা দেখো ত্রিভুজ দিয়েছে এবং তার মধ্যে বৃত্ত, তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ দিয়েছে এবং তার মধ্যে চতুর্ভুজ, আবার তারপরেরটা দেখো চতুর্ভুজ দিয়েছে এবং তার মধ্যে কিন্তু চতুর্ভুজ। তো সেক্ষেত্রে আমরা এখানে রাইট অ্যান্সার করব, সেটা হচ্ছে কি অপশান বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। কেন অপশান বি হয়ে যাবে? কারণ এর মধ্যে বৃত্তর মধ্যে আমরা বৃত্ত দেখতে পাচ্ছি, অপশান সি এর মধ্যে চতুর্ভুজের মধ্যে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, অপশান ডি এর মধ্যে চতুর্ভুজের মধ্যে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এবং অপশান বিতে এটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি। এই কারণের জন্য অপশান বিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ আমরা কোনটা রাইট অ্যান্সার করব। একটা জিনিস লক্ষ্য করো, এ বি সি এবং ডি প্রত্যেকটার মধ্যে এই যে দুটো বিন্দু, মানে প্রথম সবকটার মধ্যে যেটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটা প্লাস এই দুটো রেখা যেটা আছে প্রত্যেকটার মধ্যেই সেম আছে। তাহলে আমাদের তো সিমিলার থাকতে হবে তিনটের মধ্যে, প্রত্যেকটার মধ্যে তো থাকলে হবে না। তাহলে কি দেখে আমরা এখানে তিনটের মধ্যে সিমিলার খুঁজে বের করব, সেটা হচ্ছে এই যে দুটো বিন্দু আমরা দেখতে পাচ্ছি, দুটো বিন্দু পাশাপাশি আছে, মানে একটা আর একটা কাছাকাছি আছে, এখানেও একটা আর একটার কাছাকাছি আছে, এখানেও আর একটার কাছাকাছি আছে। কিন্তু অপশান এতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অনেক দূরে দূরে আছে। তো সেই কারণের জন্য আমাদের এখানে এ হয়ে যাবে বেমানান, এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 6 দাগের আমরা এখানে রাইট অ্যান্সার পেলাম এ।
চলো চলে যাব নেক্সট কোশ্চেন। 7 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 7 দাগের কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সেটা একটু লক্ষ্য করো। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এটাতে বৃত্ত, এটা প্রত্যেকটাতে বৃত্ত দেখতে পাচ্ছি, এবং এই যে ওপরের খণ্ডগুলো এটা 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 তিনটেই খণ্ড, এই তিনটে খণ্ড প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমরা কমন দেখতে পাচ্ছি। কমন বলতে এখানে কমন কথার অর্থ প্রত্যেকটার মধ্যেই আমরা দেখতে পাবো। এবার যে জিনিসটা আমরা অন্য ছবির মধ্যে দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে অপশান সি, এই মাঝের এই অংশটা, মানে মাঝের এই এই বাহুটা এটা। তো সেক্ষেত্রে আমাদের এখানে বেমানান, বাকিদের থেকে আলাদা হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার 7 দাগের কোশ্চেন। চলো চলে যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8-এ চলে এসেছি আমরা। কোশ্চেন নাম্বার 8টা কিভাবে সলভ করব, দেখো এটা হচ্ছে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, তারপরে আবার চতুর্ভুজ দেখতে পাচ্ছি, তারপরে বৃত্ত দেখতে পাচ্ছি। তারপরে অপশান বিতে দেখো ত্রিভুজ দেখতে পাচ্ছি, তারপরে ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং তারপরে বৃত্ত দেখতে পাচ্ছি। পরবর্তী অপশান সিতে দেখো ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং ত্রিভুজ, তার মধ্যে আবার ছোট করে আরেকটা ত্রিভুজ। এবার অপশান ডিতে আমরা যেটা দেখতে পাচ্ছি চতুর্ভুজ, তার মধ্যে চতুর্ভুজ, তার মধ্যে বৃত্ত। এবার দেখো এই তিনটে মধ্যে আমরা বৃত্ত সিমিলার দেখতে পাচ্ছি, অর্থাৎ বাইরের দিকে যে আকৃতি একদম মাঝে সেই আকৃতি, তারপরে একদম ছোট বৃত্ত। তাহলে বৃত্ত আমরা কিন্তু প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছি, অপশান এর মধ্যে, অপশান বির মধ্যে, অপশান ডির মধ্যে। এখানে যেটা দেখতে পাচ্ছি না অপশান সির মধ্যে বৃত্ত, তার জন্য অপশান সিটা হয়ে যাবে এখানে বেমানান বা বাকিদের থেকে আলাদা। চলো এবার আমরা চলে যাব 9 দাগের কোশ্চেনে। 9 দাগের কোশ্চেনে কি বলেছে, এখানে একটা বাহু দিয়েছে এবং তার মধ্যে একটা ত্রিভুজ দিয়েছে। সেম ভাবে এখানে একটা বাহু দিয়েছে, তারপরে দুটো ত্রিভুজ দিয়েছে ছোট্ট ছোট্ট, তারপরে সিতে আমরা দেখতে পাচ্ছি একটা বাহু, তারপরে দুটো এভাবে গোল। মানে এই যে অপশান এ, বি এবং সিতে আমরা দেখতে পাচ্ছি সমান সমান বাহু বিশিষ্ট, কিন্তু অপশান ডিতে আমরা এখানে সমান বাহু বিশিষ্ট দেখতে পাচ্ছি না, এখানে এইভাবে বক্রভাবে আছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের ডি হয়ে যাবে বেমানান, বাকিদের থেকে আলাদা। তাহলে 9 দাগের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, অর্থাৎ 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন আমরা যেটা সলভ করব সেটা একটু লক্ষ্য করো। আকৃতিগুলো দেখো প্রত্যেকটাই সমান আছে। আকৃতি বলতে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ, এভাবে আর একটা ত্রিভুজ, সেমভাবে এদিকটা থেকে একটা ত্রিভুজ, এভাবে আর একটা ত্রিভুজ। এবার প্রত্যেকটার মধ্যেই সেম জিনিস আছে। এবার একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো সেটা হচ্ছে, হ্যাঁ একটা জিনিস যদি তোমরা প্রত্যেকে লক্ষ্য করো সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা হচ্ছে এই বাইরের এটা এটা এবং এটা কালো আকৃতির দেওয়া আছে, মানে কালো, আবার এই অংশটা সাদা, এই অংশটা সাদা, এই অংশটা সাদা, মানে তিনটে সাদা তিনটে কালো। অপশান বিতে আমরা দেখো একটা দুটো তিনটে, মানে এখানেও সেম, তিনটে সাদা তিনটে কালো। অপশান সিতে আমরা একটা জিনিস লক্ষ্য করো, একটা দুটো তিনটে চারটে, তার মানে চারটে কালো দুটো সাদা। আবার অপশান ডিতে একটা দুটো তিনটে চারটে, চারটে কালো দুটো সাদা। তাহলে কোনটা আমরা এখানে রাইট অ্যান্সার করব সেটা একটু লক্ষ্য করতে হবে। যেহেতু দুটো অপশান আমাদের এখানে সেম সেম আছে, তো সেক্ষেত্রে আমরা অপশান সিটাকে এখানে করব রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 11 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। 11 দাগের কোশ্চেনে কি বলেছে, দেখো এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার মধ্যেই কমন, যেটা আমরা এখানে ডিফারেন্ট বাকিদের থেকে আলাদা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই অংশটা লক্ষ্য করো। এই অংশটা লক্ষ্য করলেই অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ অপশান এটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে বেমানান, বাকিদের থেকে আলাদা। দেখো বাকি ছবিগুলো ঠিক আছে, জাস্ট অপশান এটাই কিন্তু ডিফারেন্ট আছে। তো সেক্ষেত্রে এ হয়ে যাবে এখানে বেমানান এবং এ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেনে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করতে হবে। আমি আবারও বলছি, যেটা রং অ্যান্সার হবে সেটাই কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে, মানে যেটা তোমাদের মনে হচ্ছে এটার ভুল সেটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। কেন? কারণ বাকি তিনটের মধ্যে মিল থাকবে, একটা প্রশ্ন মানে একটা অপশান থাকবে যেটা বাকিদের থেকে আলাদা, যেটা ডিফারেন্ট, যেটা ওড। তাহলে এখানে দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি
একই রকমভাবে এইগুলোর প্রত্যেকে ওপরের দিকটাতে সাদা করে দেওয়া আছে, মানে এটা সাদা করে দেওয়া আছে, সেমভাবে এটা সাদা করে দেওয়া আছে, সেমভাবে এটাও সাদা করে দেওয়া আছে, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এইগুলো কালো করে দেওয়া আছে। কিন্তু অপশান সিতে ওপরেরটাতেই কালো করে দেওয়া আছে, নিচেরটা সাদা করে দেওয়া আছে, তাহলে অপশান সি হয়ে যাবে এখানে বেমানান এবং রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13তে আমরা যেটা করব সেটা দেখো একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এই অংশটার এই বাহুটা মিসিং আছে, এই অংশের এই অংশটা মিসিং আছে, এবং এই অংশের এই বাহুটা মিসিং আছে, তার মানে এদের মধ্যে একটা না একটা মিসিং আছে। অপশান এতে এরকম কোনো কিছুই নেই যে মিসিং থাকবে, সমস্তগুলোই আছে। তো সেক্ষেত্রে অপশান এটা হয়ে যাবে বেমানান এবং এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি ভুলের কথা এর জন্য আগে তোমাদের উল্লেখ করেছি যে এই সব কোশ্চেনে দেখো যেটা দেওয়া আছে সেটা ঠিকই দেওয়া আছে, ভুল এখানে যেটা দেওয়া আছে ভুল করে একটা যেটা ফাঁকা থাকার কথা যে কোনো একটা সেটা কিন্তু করে দেওয়া নেই। তো সেক্ষেত্রে অপশান এটা হয়ে যাবে রাইট অ্যান্সার এবং বাকিদের থেকে আলাদা, যা ওড। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। 14 দাগের কোশ্চেন এটা যেটা রাইট অ্যান্সার আমাদের করতে হবে সেটা একটু লক্ষ্য করো। দেখো এটাকে যদি আমরা একটা কাজ করি তো সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো কীভাবে, সেটা হচ্ছে এটা প্রথমে এদিক করে আছে এবং ওপরে সাদা নিচে কালো, সেমভাবে তোমরা করতে পারো, এভাবে দুটো করে অংশে ভাগ করে দেওয়া আছে এবং এই দিকটায় কালো, মানে বেশি যেটা আছে সেটা কালো এবং এটা হচ্ছে সাদা। একই রকমভাবে এখানে দেখো সাদা এবং কালো করে দেওয়া আছে, একই রকমভাবে এখানে কিন্তু সাদা এবং কালো করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা 14 দাগে কোনটার রং মানে রাইট অ্যান্সার আমরা এখানে করব। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15তে আমরা যেটা রাইট অ্যান্সার করব সেটা একটু লক্ষ্য করো। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি বৃত্তটা প্রত্যেকটার মধ্যেই আছে এবং এই কালো অংশটা প্রত্যেকটার মধ্যে আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই অংশটা কিন্তু অপশান বিতে নেই। দেখো এটাতেও আছে এটাতেও আছে, তো সেক্ষেত্রে আমরা বিটাকে করে ফেলবো এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা 16 দাগের কোশ্চেনে চলে আসব। 16 দাগের কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে বলেছে এই যে চতুর্ভুজ তাকে 4টে সমান খণ্ডে ভাগ করা হয়েছে এবং এখানে একটা কালো করে দেওয়া আছে, সেমভাবে এখানে একটা কালো করে তার এখান থেকে একটা বাহু টানা হচ্ছে। অপশান সিতেও সেম, অপশান ডিতেও সেম, কিন্তু অপশান বিতে এই কালো 3টে বিন্দু আলাদা করে দেওয়া আছে, এই বাহুটাও আলাদা করে দেওয়া আছে। তাহলে অপশান বিটা হয়ে যাবে আমাদের এখানে 16 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমরা চলে যাব 17 দাগের কোশ্চেনে। 17 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। দেখো আমরা এখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছি এটাকে সমান 4টে ভাগে ভাগ করে প্রত্যেকটার মধ্যে যোগ, স্টার, সমান সমান এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়েছে, ঠিক আছে। তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ক্যারেক্টার দুটো, একটা এই বিস্ময়বাদক চিহ্ন আর একটা স্টার। একই রকমভাবে সমান সমান যোগ বিস্ময়বাদক চিহ্ন এবং স্টার, একই রকমভাবে স্টার সমান সমান যোগ এবং বিস্ময়বাদক চিহ্ন, একই রকমভাবে কিন্তু আমরা এটাতেও দেখতে পাচ্ছি। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে যোগ, তারপরে বিস্ময়বাদক চিহ্ন, তারপরে কিন্তু স্টার। এবার স্টারটা কোথায় চলে এসছে, এখানে চলে এসছে, মানে পরের ছবির কথা বলছি, এবং সমান সমানটা একটা ঘর সরে গেছে এবং এই বিস্ময়বাদক চিহ্ন কিন্তু সেম জায়গায় আছে। দেখো বিস্ময়বাদক চিহ্ন এখানে অপশান এ, অপশান বি, অপশান সিতে সেম জায়গায় থাকলেও অপশান ডিটা কিন্তু ডিফারেন্ট জায়গায় অন্য জায়গাতে আছে। এবার পরবর্তীতে আমরা যদি আসি, যোগ চিহ্নটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এটা যেখানে ছিল এটা সেখানে নেই, এটা সেখানে আছে। আবার একই রকমভাবে এখানে সমান সমানটা যেখানে আছে ঠিক তার পরেরটাই সমান সমান চলে গেছে, ঠিক তার বিপরীত, মানে এখানে সমান সমান হওয়ার কথা ছিল সেখানে না থেকে অন্য জায়গায় চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে সিটা করে ফেলবো রাইট অ্যান্সার। তাহলে 17 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হলো অপশান সি। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। দেখো এখানে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা তোমাদের বের করতে হবে। দেখো আমরা এখানে একই রকমভাবে বৃত্ত দেখতে পাচ্ছি যার সমান 4টে ভাগে ভাগ করা হয়েছে এবং এখানে একটা বৃত্তটা পরবর্তীতে একটা স্থান পরিবর্তনে এখানে চলে এসছে এবং তারপরে স্থান পরিবর্তন করে এখানে চলে এসছে এবং তারপরে স্থান পরিবর্তন করে এখানে চলে এসছে। এবার এখানে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজটা পাল্টে এখানে চলে এসছে
এবং তারপরে ত্রিভুজটা কোথায় চলে এসছে, এখানেই রয়ে গেছে, এবং তারপরে কোনো ত্রিভুজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে এটা দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এটার মধ্যে যে ছবিগুলো আছে সেগুলো তো ঠিকই আছে, কিন্তু অপশান ডি এর মধ্যে কিন্তু এটা ডিফারেন্ট দেওয়া আছে। তো সেক্ষেত্রে ডি হয়ে যাবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন, 19 দাগের কোশ্চেনে। 19 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানে 9 আছে। তাহলে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে সেটা বের করতে হবে। ফার্স্টে আমরা যেটা দেখব 3, তারপরে দেখব 5, তারপরে দেখব 7। আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জেনে এসেছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এ, বি এবং সি প্রত্যেকটা মৌলিক সংখ্যা। অপশান ডি যেটা নয় এটা মৌলিক সংখ্যা নয়, তো এই কারণের জন্য অপশান ডিটা হয়ে যাবে ডিফারেন্ট এবং ওড। চলে যাব নেক্সট কোশ্চেন, 20 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 20 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে দেখো, এ, আই, ও, ভি। মানে এ অপশানে এই আছে, বি অপশানে আই আছে, সি অপশানে ও আছে এবং ডি অপশানে ভি আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা ভায়েল সম্পর্কে জেনে এসেছি, আমরা ছোটবেলায় মুখস্থ করেছিলাম। ভায়েল হচ্ছে আমাদের এ, ই, আই, ও, ইউ। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা পেয়েছি, আইটা পেয়েছি এবং ওটা পেয়েছি, কিন্তু ভি আমরা কখনোর জন্য ভায়েল বলতে পারবো না, এই কারণের জন্য এটা হয়ে যাবে ডিফারেন্ট এবং এটা হয়ে যাবে ওড। চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 21, 21 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা তোমাদের একটু বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে অপশান এতে দেওয়া আছে 3, অপশান বিতে দেওয়া আছে 6, অপশান সিতে দেওয়া আছে 8, অপশান ডিতে দেওয়া আছে কিন্তু 10। এবার দেখো এইগুলো প্রত্যেকটা কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে। অপশান এতে এটা কিন্তু জোড় সংখ্যা নয়, তো সেক্ষেত্রে অপশান এটা হয়ে যাবে আমাদের এখানে বেমানান এবং বাকিদের থেকে আলাদা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। তো চলে যাব আমরা নেক্সট কোশ্চেন নাম্বার, আগের কোশ্চেনটা আমরা দেখে এসেছি 21, এটা আমরা দেখব 22 অর্থাৎ 22 দাগ। 22 দাগের কোশ্চেনে দেখো এখানে এ, ও, এম এবং এফ। একটা জিনিস লক্ষ্য করো, 22 দাগের কোনটা আমরা বেমানান দেখতে পাচ্ছি, এ, ও, এম, এফ এর মধ্যে এ অপশান এবং সি অপশান এবং এফ অপশানটায় সরল রেখা দ্বারা তৈরি হচ্ছে, অর্থাৎ এভাবে সরল রেখা দ্বারা তৈরি হচ্ছে, এম এভাবে সরল রেখা দ্বারা তৈরি হচ্ছে, এফ এভাবে সরল রেখা দ্বারা তৈরি হচ্ছে। কিন্তু অপশান বিটা ও যেটা সরল রেখা দ্বারা তৈরি হয়নি, এই কারণের জন্য অপশান বিটা এখানে বেমানান এবং বাকিদের থেকে আলাদা। আশা করি বোঝা গেল। এটা তোমাদের আর কোন অপশানটা আলাদা মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 23, 23 দাগের কোশ্চেন। একটা জিনিস লক্ষ্য করো, 11, 101, 011 এবং 110 এর মধ্যে কোনটা তোমাদের বেমানান হবে সেটা বের করতে হবে। এবার একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে 101 আছে, এটার মধ্যে 011 আছে, এটার মধ্যে 110 আছে। অপশান এর মধ্যে যেটা মিসিং আছে সেটা হচ্ছে 0, তাহলে অপশান এটা হয়ে যাবে এখানে বেমানান বা বাকিদের থেকে আলাদা। চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 24 অর্থাৎ 24। এখানে দেখো এ, ই, আই, ও, ইউ আছে, এখানে একই রকমভাবে এ, ই, আই, ও, ইউ আছে, জাস্ট ওলট পালট করে দেওয়া আছে। এখানে এ, ই, আই, ও, ইউ আছে, মানে এখানেও সেমভাবে এ, ই, আই, ও, ইউ আছে, মানে ভায়েল আছে কিন্তু ওলট পালট করে দেওয়া আছে। পরেরটায় দেখো এ, এফ দেওয়া আছে, এটা আমাদের ই দরকার ছিল, আই নেই এখানে, এ, ই, আই, তাহলে এ, ই, আইটা মিসিং আছে, ও আছে এবং এ 2 বার করে দেওয়া আছে। তো আমরা এখানে বেমানান করব, বাকিদের থেকে আলাদা করব অপশান ডি কে, মানে এটা আমাদের ভুল করে দেওয়া আছে। তো এই কারণের জন্য অ্যান্সার করব আমরা ডি। আমি তোমাদের প্রথমে বলেছিলাম ভুল অ্যান্সারই সঠিক অ্যান্সার হয় ওড ম্যান আউটের কোশ্চেনে, অর্থাৎ বেমানান চিত্র চিহ্নিতকরণে। চলে যাব নেক্সট কোশ্চেন। তাহলে আগের কোশ্চেনটা আমরা 24 দাগ দেখে এসেছি, এই কোশ্চেনটা আমরা 25 দাগ দেখে আসবো, মানে 25 দাগ আমরা এখন করব।
25 দাগে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা তোমাদের বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে প্রথমে ছোট, তারপরে একটু বড়, তারপরে আরেকটু বড়, মানে এভাবে করে দেওয়া আছে। এখানেও একই রকম, ছোট, বড়, তারপরে আরও বড়, এভাবে দেওয়া আছে। এখানে দেখো প্রথমে ছোট, তারপরে বড় হয়েছে, তারপরে একটু ছোট, এভাবে দেওয়া আছে। তাহলে পরবর্তীটা দেখো, এখানে ছোট, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, তাহলে বেমানান আমরা কি পেলাম? অপশান সিটা। কারণ প্রথমে ছোট, তারপরে বড়, তারপরে একটু ছোট, এভাবে তো হওয়ার কথা না, তারপরে আরও বড় হওয়ার কথা। তো এই কারণের জন্য অপশান সিটা আমাদের এখানে বেমানান হয়ে যাবে। সি আমাদের এখানে রাইট অ্যান্সার 25 দাগের। দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটা দুটো বৃত্ত আছে, একটা ছোট একটা বড়, এইভাবে। এবার এখানে দেখো এই বৃত্তটার এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা কিন্তু এইভাবে কালো করে দেওয়া আছে, এর অর্ধেকটা কালো করে দেওয়া আছে। এবার পরবর্তী ছবিতে এর ছোটটার অর্ধেকটা আছে এবং এটার একটু আছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি, এবং এর যে অংশটা সেটা পাশাপাশি আছে। এবার পরবর্তীটায় দেখো এই যে অংশটার অর্ধেকটা আছে এবং এটার এখানটা আছে। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে এই অর্ধেকটা কিন্তু সবসময়ের জন্য বড়টার গায়ে কিন্তু আমরা দেখতে পেলাম লাগেনি, মানে এই যে কালো করে দেওয়া অংশটা এটা কিন্তু কখনো জন্য এই বড়টার গায়ে লাগেনি, ঠিক আছে। এটারও দেখো এই কালো করে দেওয়া অংশটা কিন্তু এর বড়টার গায়ে লাগেনি, এই সাদা করে অংশটার গায়ে লেগেছে। এবার এখানে এসে সিতে দেখতে পাচ্ছি এটা কালোটার অংশের গায়ে লেগেছে। এবার এটা দেখে আমরা কি বিচার করতে পারবো? সেটা লাস্টের অপশানটা দেখলে বুঝতে পারবে। দেখো লাস্টের অপশানে কিন্তু এরকম কোনো কিছুই নেই, কারণ এটার অর্ধেকের বেশি করে দেওয়া হচ্ছে। তাহলে ওই যে অংশটা দিয়ে আমরা প্রথমে বিচার করছিলাম সেটা দিয়ে কিন্তু করা যাবে না, অনেকে সেটা দিয়েই করছিলে। এবার দেখো আমরা যদি অপশান ডিতে আসি, তো সেক্ষেত্রে এইটার অর্ধেকটা করে ফেলেছে না, যেটা বাকি অপশান এ বি সির কিন্তু নেই। আবার এই যে ছোটটার আছে এটা সামান্য পরিমাণে আমরা দেখতে পাচ্ছি সাদা করে দেওয়া আছে, বাকিটা সম্পূর্ণ কালো করে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এখানে বেমানান কোনটা বুঝতেই পারছি, ডি হয়ে যাবে এখানে আমাদের বেমানান, এবং এটাই আমাদের ওট। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি এসছে? অপশান নাম্বার ডি, 26 দাগে এসছে কিন্তু ডি। নেক্সট আমরা 27 দাগে চলে আসবো, তাহলে এটা 26। ওকে, নেক্সট আমরা এসেছি 27 দাগের কোশ্চেনে, 27। 27 দাগের কোশ্চেনটা দেখো, আমরা এখানে অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা ডিফারেন্ট করবো, এটা দেখে আমরা অ্যান্সার করতে পারছি। কারণ অপশান এতে দেখো এই যে গোলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই বাইরের অংশটার সঙ্গে এইখানটায় টাচ হচ্ছে, মানে লাগিয়ে দেওয়া হচ্ছে, তাই না? ওটার সঙ্গে জাস্ট অ্যাটাচ হয়েছে। এবার অপশান বি তো সেমভাবে এই অংশটা প্রত্যেকটা অংশে আমরা দেখতে পাচ্ছি টাচ অ্যাটাচ হয়েছে। অপশান সিতেও আমরা এই অংশটা এবং এই অংশটা দেখতে পাচ্ছি অ্যাটাচ হয়েছে। কিন্তু অপশান ডিতে আমরা এইরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কারণ এর সঙ্গে দেখো কতটা গ্যাপ আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিটা করে ফেলবো বেমানান, এবং এটাই রাইট অ্যান্সার। ফার্স্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে বেমানান তখনই হয় যেটা ভুল হয়, বাকিগুলো কোনো না কোনো সিমিলার থাকবে, অর্থাৎ মিল থাকবে, আর একটা থাকবে যেটা অমিল, এবং সেটাই আমাদের রাইট অ্যান্সার করতে হবে। ওড ম্যান আউটের ক্ষেত্রে বা বিমানের চিত্র চিহ্নিতকরণের ক্ষেত্রে এটাই কিন্তু করতে হয়। আশা করি বোঝা গেছে। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট আমরা চলে এসেছি 28 দাগের কোশ্চেন। 28 দাগের কোশ্চেন আমরা সলভ করব। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে বৃত্ত আমরা এখানে দেখতে পাচ্ছি কমন, এটার মধ্যেও বৃত্ত আছে, এটার মধ্যেও বৃত্ত আছে, এটার মধ্যেও কিন্তু বৃত্ত আছে। কি এইবার এখানে যদি আমরা আসি অপশান সিতে, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স সেটা হচ্ছে এখানে ত্রিভুজ। এবার একটা জিনিস লক্ষ্য করতে পারো তোমরা, এটা দেখো একটা খণ্ড, দুটো খণ্ড, এটা তিনটে খণ্ড, এটা চারটে খণ্ড, আবার এটা একটা দুটো তিনটে খণ্ড আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো এখানে সেমভাবে একটা দুটো তিনটে খণ্ড দেখতে পাচ্ছি, এখানে একটা দুটো তিনটে চারটে খণ্ড দেখতে পাচ্ছি। তাহলে এই যে খণ্ড দিয়ে কিন্তু আমরা এখানে বিচার করতে পারছি না, কিন্তু আমরা এই মাঝের যে অংশটা আছে সেটা দিয়ে বিচার করতে পারছি। তো সেক্ষেত্রে আমাদের 28 দাগে হয়ে যাবে কিন্তু অপশান সি বেমানান, এটাই কিন্তু রাইট অ্যান্সার। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন 29 দাগ। 29 দাগের কোশ্চেনে কি হবে রাইট অ্যান্সার সেটা আমাদের একটু দেখতে হবে। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি খণ্ড আকৃতি। আগের কোশ্চেনে আমরা খণ্ড আকৃতি দিয়ে কিন্তু অ্যান্সারটা করতে পারিনি। এখানে দেখো এখানে একটা খণ্ড, দুটো খণ্ড এবং তিনটে খণ্ড দেখতে পাচ্ছি। এখানেও সেমভাবে তিনটে খণ্ড, একটা দুটো এবং তিনটে। এখানেও সেমভাবে একটা দুটো এবং তিনটে। এখানেও সেমভাবে একটা দুটো এবং তিনটে। এবার একটা জিনিস লক্ষ্য করো, অপশান এ মাত্র সমস্ত খণ্ডই সমান আকৃতি, আর বাকি অপশানগুলো অপশান বি, অপশান সি, অপশান ডি কোনোটাই সমান আকৃতি নেই। তো সেক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। অপশান এ কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। 29 দাগের ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন। 30 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। 29 দাগের পর 30 দাগ। এবার এখানে দেখো যেটা আমাদের রাইট অ্যান্সার করতে হবে সেটা কিন্তু একটু লক্ষ্য করলেই অ্যান্সার পেয়ে যাবো 30 দাগের। ফার্স্টে দেখো আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটার মধ্যেও ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটার মধ্যেও ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটার মধ্যেও ত্রিভুজ দেখতে পাচ্ছি, মানে সেম আকৃতির ত্রিভুজ, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, দিকটা পরিবর্তন হয়েছে। অ্যাঙ্গেল মানে দিকটা পরিবর্তন হচ্ছে।
এবার দেখো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত আছে, সেমভাবে এখানে একটা বৃত্ত আছে, সেমভাবে এখানে একটা বৃত্ত আছে, সেমভাবে এখানে একটা বৃত্ত আছে। এবার তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান এতে চতুর্ভুজ, এখানেও একটা চতুর্ভুজ, এখানেও একটা চতুর্ভুজ, এবং এখানে এসে আমরা চতুর্ভুজ কিন্তু দেখতে পাচ্ছি না, জাস্ট 4টে বাহু আছে। এখানে কিন্তু এই রাউন্ড করে দেওয়া আছে এই অংশটা, তো সেক্ষেত্রে অপশান ডিটা আমরা এখানে বেমানান করব। বাকি 3টের মধ্যে মিল আমরা দেখতে পাচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। চলে যাব নেক্সট কোশ্চেন 31, 31 দাগ। 31 দাগের কোশ্চেনে দেখো কোনটা রাইট অ্যান্সার হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ফার্স্টে দেখো আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্ত, তারপরে আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ, তার মধ্যে বৃত্ত, তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত, তার মধ্যে ত্রিভুজ, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইরে চতুর্ভুজ, তার মধ্যে বৃত্ত, মানে এই বৃত্তের যে অংশটা সেটা ভেতরের দিকে আছে। আর অপশান সিতে 31 দেখো অপশান সিতে আমরা বৃত্তটাকে দেখতে পাচ্ছি বাইরের দিকে। তাহলে আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? অপশান সি, যেটা বাকিদের থেকে বেমানান এবং এটাই আলাদা, এটাই রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32, 32 দাগ। 32 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে দেখো। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি দেখো একটা বৃত্ত, নেক্সট আমরা দেখতে পাচ্ছি আরও একটা বৃত্ত, তারপরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ, এদিকে আমরা দেখতে পাচ্ছি আবারও ত্রিভুজ। এবার এই অংশটায় দেখো, এই যে অংশটায় যে আকৃতি আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ, সেমভাবে এখানে কিন্তু চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি। এবার এখানেও দেখো চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু চতুর্ভুজ দেখতে পাচ্ছি, কিন্তু এই যে অংশটা মানে এই যে বাহুটা আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে 32 দাগের, তো সেটাই কিন্তু সেটার জন্যই কিন্তু আমরা এটা রাইট অ্যান্সার করবো, কারণ বাকি জিনিসে এরকম কিছুই নেই যে মাঝের যে অংশটা পাচ্ছি সেটাকে দুটো খণ্ডে ভাগ করা হয়েছে, মানে যে কোনোভাবে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। তাহলে সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, 32 দাগের কোশ্চেন। 32 দাগের কোশ্চেন দেখো, অপশান এতে আমরা দেখতে পাচ্ছি এই যে আকৃতিটা তার মধ্যে একটা ত্রিভুজ আছে। আবার অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি, অপশান বিতে এখানে যে আকৃতিটা দেখতে পাচ্ছি ভেতরেও সেম আকৃতি দেখতে পাচ্ছি। অপশান বিতে দেখলাম, এবার সিতে দেখবো আমরা এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি বাইরের দিকে এবং ভেতরের দিকে অন্য আর একটা আকৃতি দেখতে পাচ্ছি। ডিতেও সেমভাবে আমরা এই বৃত্ত দেখতে পাচ্ছি এবং তার মধ্যে অন্য আর একটা আকৃতি দেখতে পাচ্ছি। তাহলে দুটোই সেম আকৃতি নয় এখানে, কোনটা? অপশান এ, সি, ডি। কিন্তু অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি দুটোই সেম আকৃতি, তো সেক্ষেত্রে আমাদের এখানে বেমানান অপশান বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34, 34 দাগের কোশ্চেন। আমি এখানে ফার্স্ট এর জন্যই দেখাচ্ছি। আমি আশা করছি যে তোমরা সবাই প্রত্যেকে ফোকাস নবোদয় বই কালেক্ট করে নিয়েছো এবং প্রত্যেকে ফোকাস নবোদয় বই কালেক্ট করার পর তোমরা নিজের আগে চেষ্টা করে নিয়েছো এবং এখন সলিউশনটা দেখাচ্ছ। এই কারণের জন্য আমি কিন্তু ফার্স্ট তোমাদের একটু দেখাচ্ছি, কারণ নিজেরা আগে প্র্যাকটিস করো, আমাদের অন্য ক্লাস দেখে সেগুলো প্র্যাকটিস করে নাও। আগে ক্লাসগুলি দেখো অবশ্যই করে, ক্লাসগুলি দেখার পর আমাদের ফোকাস নবোদয় বই থেকে কোশ্চেনগুলো সলভ করো এবং তারপর তোমরা সলিউশনটা দেখে নাও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে এবং তোমাদের আরও একবার রিভিশন হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে। চলো 34 দাগের কোশ্চেন আমরা যদি দেখি, তাহলে দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ, তার মধ্যে আর একটা চতুর্ভুজ, তাই না? এবার ত্রিভুজ, তার মধ্যে আর একটা ত্রিভুজ। এবার দেখো এখানে পঞ্চভুজ আমরা দেখতে পাচ্ছি এবং তার মধ্যে কিন্তু আর একটা পঞ্চভুজ। একই রকমভাবে এখানে চতুর্ভুজ, তার মধ্যে আর একটা কিন্তু চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা আছে ঠিক তার উল্টো দিক করে আর একটা ত্রিভুজ দেওয়া আছে, মানে এই বড় ত্রিভুজটার উল্টো দিক করে। একই রকমভাবে অপশান সিতে আছে বির মতো, একই রকমভাবে ডিতে আছে, মানে উল্টো দিক করে। কিন্তু এই যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি এটার জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ যদি করা হয়, উল্টো করা হয়, তাহলে কখনোর জন্য কিন্তু এটা আসবে না। অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে এই চতুর্ভুজের মতোই আসবে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা চেঞ্জ করলেও কিন্তু এই চতুর্ভুজের মতো আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বেমানান হয়ে যাবে কিন্তু অপশান এ রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, 35 দাগের কোশ্চেনে চলে এসেছি। এই কোশ্চেনটা দেখো সব প্রত্যেকে দেখে নিয়েছো। দেখো কোশ্চেনটা দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ, তারপরে চতুর্ভুজ এবং তারপরে মানে তিনটে সেম আকৃতির চতুর্ভুজ। একই রকমভাবে তিনটে সেম আকৃতির বৃত্ত, একই রকমভাবে তিনটে সেম আকৃতি চতুর্ভুজ না ত্রিভুজ যে কোনো একটা থাকার কথা, সেটা কি আছে? সেটা একটু লক্ষ্য করো। না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একটা ত্রিভুজ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, বাকি দুটো
চতুর্ভুজ। এবার এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি এখানে এসে এই একটা ত্রিভুজ ধরো আর এই একটা ত্রিভুজ ধরো, তাহলে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি। কিন্তু বাকি সমস্তগুলো তিনটে তিনটে করে দেখলেও, এটাও তিনটে, ওটাও তিনটে, এটাও তিনটে দেখলেও অপশান ডিতে তিনটে আমরা কখনোর জন্য পাচ্ছি না। অপশান ডিতে তিনটের বেশি পাচ্ছি অথবা তিনটের কম পাচ্ছি। যদি তুমি তিনটের বেশি করো তাহলে এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এভাবে তুমি করতে পারো। আর এভাবে যদি তুমি কালেক্ট করো তাহলে দুটোই পাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার 35 থাকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 36, 36 দাগের কোশ্চেন। 36 দাগের কোশ্চেনে দেখো কটা বাহু আছে, একটা, দুটো, তিনটে পাচ্ছি এবং এদিকে একটা, দুটো, তিনটে, চারটে পাচ্ছি। তাহলে তিনটে আর এদিকে চারটে, কটা হলো, 3 আর 4 7টা। পরবর্তীটায় দেখো একটা, দুটো আর এদিকে পাচ্ছি একটা, দুটো, তিনটে, তাহলে কটা হলো, 5টা। এবার তারপরেরটা দেখো দেখতে পাচ্ছি একটা, দুটো আর এদিকে পাচ্ছি একটা, তাহলে এখানে কটা পাবো, 3টে। এবার তার পরবর্তীটা দেখো একটা, দুটো এবং এখানে দেখতে পাচ্ছি দুটো, তার মানে দুটো এবং দুটো। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা তোমাদের একটু বলতে হবে। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো এই যে অপশান ডিটা, অপশান ডি, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 37, 36 দাগের কোশ্চেন। 36 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো, করলেই অ্যান্সার হয়ে যাবে। দেখো এই যে অংশটা আমরা পাচ্ছি এর ঠিক উল্টো দিক করে কিন্তু আমরা এটা পাচ্ছি, তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এটার উল্টো দিক করে কিন্তু এটা আছে অপশন বিতে, আবার অপশন সিতে দেখো আমরা উল্টো দিক করে এটাকে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই যে তিনটা অপশন এ, বি এবং সি প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি করে তিনটে, তাই না? এবার আমরা দেখো অপশন ডিতে যদি আসি, তো সেক্ষেত্রে এইরকম কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না, দুটো কিন্তু ডিফারেন্ট, দুটো আলাদা দিক করে কিন্তু নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে করে দেবো ডিটার বেমানান এবং ডিটা করে ফেলবো রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 38। এই কোশ্চেনটা আমরা দেখো যদি সলভ করি তাহলে অ্যান্সারটা কি আসবে সেটা একটু লক্ষ্য করো। দেখো ফার্স্টে আমরা অপশান এতে আসি। অপশান এতে দেখো এই ভেতরে 3টে আছে এবং বাইরে 4টে আছে, তারপরে এখানে দুটো আছে, ভেতরেও দুটো আছে, এখানে বাইরে 4টে আছে, ভেতরে দুটো আছে, এখানে বাইরে দুটো আছে, ভেতরে 3টে আছে। তাহলে কোনটা আমরা রাইট অ্যান্সার করবো সেটা একটু বলো। প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার দেবে কোনটা রাইট অ্যান্সার করবো। 38 দাগের প্রত্যেকে বলবে। তাহলে আমরা কোনটা রাইট অ্যান্সার করবো সেটা হচ্ছে অপশান এ। কারণ বাইরে কতগুলো আছে সেটা দিয়ে কিন্তু আমরা কখনোর জন্য বুঝতে পারছি না, কারণ বাইরে এটা দুটো আছে, এটা 4টে আছে, এটা 3টে আছে, কিন্তু এই ভেতরেরটা দিয়ে আমরা কিন্তু এখানে বেমানান করতে পারবো। আমি বলেছি 3টের মধ্যে সিমিলার থাকবে, কোনো না কোনো সিমিলার। তাহলে সিমিলার বলতে এখানে দুটো আমরা ভেতরে দেখতে পাচ্ছি, অপশান এতেই এটা দেখতে পাচ্ছি না যেটা 3টে আছে, তাহলে অপশান এটা হয়ে যাবে এখানে বেমানান 38 দাগে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 39। 39 আর 39 দাগের কোশ্চেনে কি আমরা দেখবো, দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা, তারপর ভেতরে এই অংশটা দেখতে পেলেও এইভাবে দুটোকে বাড়ানো হয়েছে, মানে জোড়ানো হয়েছে। এবার তার পরবর্তীতে দেখো সেমভাবে এখানে এই পর্যন্ত এসে তারপর আবার এইটাকেও বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার তারপরেরটা দেখো সেমভাবে করা হয়েছে এবং তারপরেরটা কিন্তু সেমভাবে করা হচ্ছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা বাহু মিসিং, এখানে একটা বাহু মিসিং, এখানে একটা বাহু মিসিং, কিন্তু এখানে দুটো বাহু মিসিং, তাই না? তাহলে মিল আমরা কিন্তু বাকিগুলোর সঙ্গে দেখতে পাচ্ছি 39-এর কি অপশান এ, সি এবং ডি এর মধ্যে, কিন্তু অপশান এ এর মধ্যে কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি না, কারণ অপশান এতে দুটো করে বাহু এখানে আছে। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে বেমানান, বাকিদের থেকে আলাদা। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 40তে আমরা দেখো এ বি সি ডি ই এফ জি পর্যন্ত দেখতে পাচ্ছি। এখানে দেখো এ বি সি ডি ই এফ জি পর্যন্ত দেখতে পাচ্ছি, এ বি সি ডি ই এফ জি দেখতে পাচ্ছি, এ বি সি ডি ই এফ আই দেখতে পাচ্ছি। তাহলে আমাদের 40 দাগের অ্যান্সারটা কি হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে, যেটা হবে বেমানান, কারণ এখানে জিটা মিসিং আছে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 41, 41 দাগের কোশ্চেনে কি কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। দেখো একটা জিনিস তো আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো একই দিকে আছে, একটা বিপরীত দিকে আছে, দুটো একই দিকে আছে, একটা বিপরীত দিকে আছে, দুটো একই দিকে আছে, একটা বিপরীত দিকে আছে, আর অপশন বিতে 3টেই একই দিকে আছে। তো সেক্ষেত্রে বিটা হয়ে যাবে এখানে বেমানান 41 দাগ।
চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 42, 42 দাগ। 42 দাগের কোশ্চেনে দেখো একটা করে তীর চিহ্ন বাইরের দিকে গেছে প্রত্যেকটা, দেখো এটারও গেছে, এটারও গেছে, এটার প্রত্যেকটারই গেছে। এবার একটা জিনিস সেটা হচ্ছে 42 দাগের কোশ্চেনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা যেদিকে গেছে এইটাও সেদিকে গেছে, মানে এই অ্যাঙ্গেলটা এইভাবে যাচ্ছে না, এইটা এদিকে যাচ্ছে, এইটাও এদিকে যাচ্ছে। এটা দেখো এদিকে যাচ্ছে, এটা কিন্তু তার বিপরীত দিকে যাচ্ছে। একই রকমভাবে এটা এদিকে যাচ্ছে, তার মানে এটাও কিন্তু এদিকে যাচ্ছে, আবার এটা এদিকে যাচ্ছে, তার মানে এটাও এদিকে যাচ্ছে। একমাত্র অপশন বিটা এটার বিপরীত দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে বি হয়ে যাবে 42 দাগের রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 43, 43 দাগের কোশ্চেন। 43 দাগের কোশ্চেন দেখো এটা বৃত্তকে সমান দুটো ভাগে ভাগ করেছে। একই রকমভাবে পঞ্চভুজ 5টা বাহু বিশিষ্ট খণ্ডকেও দুটো ভাগে ভাগ করেছে। একই রকমভাবে চতুর্ভুজকেও দুটো ভাগে ভাগ করেছে। একই রকমভাবে কি ডিটাও হয়েছে না, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে এখানে বেমানান। আমি একটু আগে তোমাদের বললাম যেটা ভুল সেটা রাইট অ্যান্সার হবে এবং বাকি তিনটের মধ্যে সিমিলার থাকবে। তো এখানে এ বি সি সিমিলার আর ডিটা ডিফারেন্ট, তো ডিটা হয়ে যাবে ওড ম্যান আউটের কোশ্চেনের অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 44, 44 দাগের কোশ্চেন। 44 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে দেখো। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিভুজ, তার মধ্যে আর একটা ত্রিভুজ এবং প্রত্যেকটা কর্নার কিন্তু এভাবে দুটোকে অ্যাটাচ করেছে। অপশান বিতে এই জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু অ্যাটাচ করা হয়নি। অপশান সিতে দেখো এটা এই জায়গায় অ্যাটাচ করেছে। অপশান ডিতেও সেমভাবে অ্যাটাচ হয়েছে, মানে কর্নারগুলোর সঙ্গে। অপশান বিটা এর জন্যই রাইট অ্যান্সার, কারণ এই দুটো আর এই দুটো হয়নি, প্রত্যেকটা কর্নারই টাচ করতে হবে, এটার জন্য এটা ডিফারেন্ট। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 45, 45 দাগের কোশ্চেন। 45 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে একটু লক্ষ্য করো। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই চতুর্ভুজ তাকে মাঝে ভাগ করেছে এবং তারপরে আবার এইভাবে ভাগ করে এই অংশটা কিন্তু কালো করে দিয়েছে, মানে একটার মধ্যে আমরা সামান্য পরিমাণ আবছা কালো দেখতে পাচ্ছি আর সম্পূর্ণ কালো। অপশান বিতেও আমরা সেমভাবে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কালো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে কালোটা কিন্তু আছেই, মানে আবছা যে কালোটা তোমরা দেখতে পাচ্ছ। অপশান সিতেও কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, অপশান ডিতেই একমাত্র যেটা নেই, আর এটাই কিন্তু আমাদের এখানে বেমানান এবং আলাদা বাকিদের থেকে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 46 এর কোশ্চেন। বি দাগের কোশ্চেনটা একটু লক্ষ্য করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে, দেখো বুঝতেই পারবে। সেটা হচ্ছে এই যে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এটা দেখো এইভাবে আছে, এইটারও সেমভাবে আমরা পেয়ে গেলাম এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা। আবার এটার মধ্যেও সেম পেলাম এই অ্যাঙ্গেলটা, কিন্তু এটার মধ্যে এইখানে থাকলে বা এইটা যদি এইভাবে থাকতো তাহলে এই অ্যাঙ্গেলটা সমান হতো, তো সেক্ষেত্রে এটা কিন্তু হলো না। দেখো এটা অনেকটা বেশি করে দেওয়া আছে, এই কারণে অপশন বিটা হয়ে যাবে বেমানান, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 47, 47 দাগের কোশ্চেন। 47 দাগের কোশ্চেন আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে দেখো, একটা জিনিস লক্ষ্য করলে অ্যান্সার হয়ে যাবে। সেটা হচ্ছে এইটা আর এইটা বিপরীত দিকে আছে, তাই না? অপশান বিতেও সেমভাবে এটা আর এটা বিপরীত দিকে আছে। অপশান ডিতেও এটা আর এটা বিপরীত দিকে আছে, কিন্তু অপশান ডিতে 47 থেকে অপশান ডিতে এটা আর এটা কিন্তু সেম দিকে না, এটা এইখানে থাকার কথা, তো সেক্ষেত্রে এখানে বেমানান, ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 48, 48 দাগের কোশ্চেন। 48 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে একটু লক্ষ্য করো। দেখো ফার্স্টে আমরা দেখতে এটা পাচ্ছি যে সবসময়ের জন্য দুটো 48 দাগের কোশ্চেন দেখো, দেখলে অ্যান্সার হয়ে যাবে। দুটো কিন্তু কালো, একটা আমরা পাচ্ছি ডিফারেন্ট, সেটা হচ্ছে অপশান সি, এবং এটাই হয়ে যাবে বেমানান, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 49, 49 দাগের কোশ্চেন। 49 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে প্রত্যেক একটু লক্ষ্য করো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দিকটা আছে, এই যে দিকটা আর এই বাহুটা, ঠিক আছে, প্রত্যেকটার এই যে এই বাহুটা, তাহলে এই ওপরের দিকটা দেখো কালো করে দেওয়া আছে, ঠিক আছে, ওপরের দিকটা এটার। অপশান বিতে নিচের দিকটা, আর অপশান সিতে এই জায়গাটা, মানে সবসময়ের জন্য এর কাছাকাছি অংশ, এই যে এর কাছাকাছি অংশ, আবার এর কাছাকাছি অংশ এইটা কালো করে দেওয়া আছে, কিন্তু অপশান এতে এইটা নেই, ওপরের দিকটা, মানে এর কাছাকাছি অংশ কি এটা হওয়ার কথা ছিল, তো এইটার জন্য অপশান এ হয়ে যাবে এখানে 49-এর রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 50, 50 দাগের কোশ্চেন।
দেখো এখানে এ জেড এক্স এন, তাহলে এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে 50 দাগের কোশ্চেন। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এ এবং জেড, এর বিপরীত সবসময়ের জন্য কিন্তু মানে এ বি সি ডি করে যদি লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটার বিপরীত। তাহলে এক্স এর বিপরীত কি হবে সেটা আমরা বুঝতেই পারছি, এন তো হওয়ার কথা নয়, এই কারোর জন্য অপশান ডি হয়ে যাবে কিন্তু এখানে বেমানান, অপশান ডি রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত ছিল আমাদের কোশ্চেন আজকের ক্লাসে 50 দাগের পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা 50-এর পরবর্তী কোশ্চেনগুলো দেখব। তো অবশ্যই করে তোমরা লিঙ্কের মাধ্যমে কিন্তু বইয়ের লিঙ্কের মাধ্যমে কিন্তু ক্লাসটি করতে পারবে, অথবা লিঙ্কটা তোমরা প্রত্যেকে ফলো করবে, বইতেই দেওয়া আছে, বই থেকে লিঙ্কগুলো ফলো আপ করবে। ওকে, এখানেও দেখো এখানে আমরা কে ও বি ডি দেখতে পাচ্ছি, তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো রাইট অ্যান্সার তো আমাদের বি হবে। কেন বি হবে? কারণ আমরা ভায়েল দেখে এসেছিলাম, এর আগে কয়েকটা কোশ্চেন এরকম করেছিলাম যেটা ভায়েল দিয়েছিল। এখানে দেখো একটাই ভায়েল দেখতে পাচ্ছি আর বাকি সবগুলো কনসোনেন্ট, তো সেক্ষেত্রে ভায়েল যেহেতু একটাই আছে, বাকিদের থেকে আলাদা, বাকি তিনটের থেকে আলাদা, বাকি তিনটে থেকে বেমানান, তো সেই কারণের জন্য আমাদের এখানে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আমি তোমাদের আগে দুটো ক্লাসে বলেছিলাম যে যেটা বেমানান বাকিদের থেকে আলাদা হয় সেটা কিন্তু রাইট অ্যান্সার, অতএব এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি। আশা করি বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন অর্থাৎ 52 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি 52। 52 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে? 52 দাগের কোশ্চেনে রাইট অ্যান্সার হবে সি। কেন সি রাইট অ্যান্সার হবে সেটা একটু দেখি। দেখো বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে আকৃতিটা কমন আমরা দেখতে পাচ্ছি। যখন তোমরা ম্যাথের সলিউশনগুলো দেখবে তখন এই কমন বা কমন ফ্যাক্টর এই বিষয়টা জানবে, মানে লসাগু গসাগু, বা তোমরা যখন গুণ্য গুণিতক এই চ্যাপ্টারটা করবে তখন, গুণিতক এবং গুণনীয়ক চ্যাপ্টারটা করবে তখন কিন্তু এই বিষয়টা জানবে যে কমন ফ্যাক্টরটা কি। ঠিক আছে, তো সেই যে জিনিসের মতো এখানে কমন ফ্যাক্টরটা হচ্ছে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটাকেই প্রত্যেকটার মধ্যে এসে দেখো এখানেও আছে, এবং এই অংশটাতেও আমরা দেখতে পাচ্ছি এভাবে, তাই না? এবং এই অংশটাতেও আমরা এইভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই অংশটা এবং এই অংশটা এটাতেও আছে, এটাতেও আছে, এবং অপশন বিতে দেখো বৃত্তটা থাকলো, এই যে বাহু অংশটা, এই বাহু অংশটা কিন্তু নেই। আবার অপশন ডিতে বৃত্তটাও আছে এবং এই বাহু অংশটা আছে, তো সেক্ষেত্রে আমাদের সি এর জন্যই কিন্তু এখানে বেমানান, এবং এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে 52 দাগে। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 53, 53 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 53 দাগের কোশ্চেনের সলিউশন দেখো, এটা আমরা কি করব? দেখো অপশন এ বি সি, এই যে অপশানগুলো আছে এদের মধ্যে সিমিলার এবং বাকিদের থেকে আলাদা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডি। এবং ডিটা কেন বাকিদের থেকে আলাদা? দেখো এটা একটা লাইনে আছে, একটা নির্দিষ্ট লাইনে আছে, তাই না? প্রত্যেকটা একটা নির্দিষ্ট লাইনে আছে, কিন্তু অপশন সিতে দেখো এটা নির্দিষ্ট লাইনে নেই, এটা একটা লাইনে আছে, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, মানে নির্দিষ্ট কোনো লাইন নেই। দেখো এটারও সেমভাবে নির্দিষ্ট কোনো লাইন নেই, অপশন এ এর ক্ষেত্রেও সেমভাবে কোনো লাইন নেই, তো সেক্ষেত্রে আমরা ডি করে ফেলবো কিন্তু রাইট অ্যান্সার। লজিকগুলো তো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ লজিক দেখেই কিন্তু কোশ্চেন অ্যান্সার আসবে। কারণ এই যে মানসিক দক্ষতায় কোশ্চেন কমন দেওয়া সম্ভব নয়, কিন্তু তবুও অনেক সময় কোশ্চেন কমন চলে আসছে। তোমরা লাস্ট কয়েক বছর যদি দেখো আর আমাদের সমস্ত ক্লাস যদি তোমরা করে থাকো এই পর্যন্ত, তাহলে দেখতে পারবে লাস্ট কয়েক বছরের কোশ্চেন কিন্তু আমাদের যেসব কোশ্চেন প্র্যাকটিস করা হয়েছে তার থেকেও অনেক কোশ্চেন কমন চলে এসছে। তবুও বলবো তোমাদের যে কমন দেওয়া খুবই মানে ইম্পসিবল একটা ব্যাপার, কারণ কোন মেন্টাল এবিলিটির কোন কোশ্চেনটা আসবে সেটা কিন্তু বলা সম্ভব নয়, অনেক সময় চলে আসে। তবে যে লজিকগুলো থাকে সেই লজিকগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো এবং লজিকগুলো যদি প্র্যাকটিস করো, তো সেই ক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলো কিন্তু করতে কোনো রকম অসুবিধা না। অতএব তোমাদের লজিকগুলো বা মেন্টাল অ্যাবিলিটি, মানসিকভাবে তোমরা কি চিন্তা করছো সেটা যদি উন্নতি করতে পারো, সেটা যদি আরও ডেভেলপ করতে পারো আমাদের কোশ্চেনগুলো সলিউশন করে করে, তো সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না পরীক্ষায় যে ধরনের কোশ্চেন থাকে। কারণ পরীক্ষায় যে টাইপের কোশ্চেন থাকবে সেই টাইপের থেকে একদম লো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত প্রত্যেকটা টাইপ আমরা দেখিয়ে থাকি, এই কারণের জন্য আমাদের কোশ্চেনগুলো কমন চলে আসে। ঠিক আছে, এবং লজিকগুলো থেকেই পরীক্ষা আসে, অনেক সময় কোশ্চেনও কমন চলে আসে। লাস্ট কয়েক বছর দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। লাস্ট কয়েক বছরের কোশ্চেন দেখবে আমার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশনে, ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারবে। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, এর আগের কোশ্চেনটা আমরা কিন্তু 53 দাগ দেখে এসেছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 54 দাগ,
54 54 দাগের কোশ্চেনটা আমরা সলিউশন করব। ওকে, দেখো 54 দাগে আমরা বিটাকে রাইট অ্যান্সার করব, বিটাকে বেমানান করব। কেন বিটাকে বেমানান করব? কারণ এটা স্ট্রেট লাইন হয়ে গেছে, মানে এই যে ঘন্টার কাঁটা এটাকে যদি ধরি আর এটাকে মিনিটের কাঁটা ধরি, তাহলে দুটোই কি 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি। কিন্তু এটা দেখো 90 ডিগ্রি। তোমরা পরবর্তীতে যখন আরো উপরে উঁচু ক্লাসে যাবে তখন এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবে, এই যে ডিগ্রি বিষয়টা সম্পর্কে। এখানে জাস্ট দেখো তোমরা সেম, মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু সেম দেখতে পাচ্ছি, কিন্তু অপশন বিতে এটা বেমানান, এর জন্য 54 দাগের বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54 মানে 55 দাগে। 54 দাগ দেখে নিয়েছি, 55 দাগের কোশ্চেন। দেখো 55 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে? 55 দাগে কিন্তু বি রাইট অ্যান্সার হবে। কেন বি রাইট অ্যান্সার হবে সেটা একটু দেখো। দেখো এই যে অংশগুলো দেখতে পাচ্ছি, এটা চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, এটা বৃত্ত, আর এটা ত্রিভুজ। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা এইটাকে 4টে খণ্ডে ভাগ করেছে, 1 2 3 4টে। এটাকে 1 2 3টে ভাগে ভাগ করা হয়েছে, এবং এটাতে 1 2 3টে এবং 4টে, এটাতে 1 2 3টে এবং 4টে, তাহলে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। এটাকেও অপশন বিটাকে শুধুমাত্র 3টে ভাগে ভাগ করা হচ্ছে, এই কারণের জন্য অপশন বিটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে বেমানান, এবং এটাই হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। আমাদের বেমানান কোশ্চেন মানে ওড ম্যান আউটের কোশ্চেন এটাই, যেটার রং অ্যান্সার হয় সেটা রাইট অ্যান্সার করতে হবে, কারণ বাকিগুলোর মধ্যে কোনো না কোনো সিমিলার মানে মিল থাকবে, আর একটার মধ্যে অমিল থাকবে, যে কারণের জন্য সেই একটাই হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে এখানে আমাদের 55 দাগের রাইট অ্যান্সার হচ্ছে বি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56 56 দাগের কোশ্চেন। দেখো এ বি সি ডি এর মধ্যে থেকে কোনটা বেমানান, কোনটা বাকিদের থেকে আলাদা, সেটা তোমাদের বের করতে হবে। তাহলে এখানে এর যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এ অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি 57 এর, সেটা হচ্ছে এই অংশটা দেখো এইদিকে এসছে, এবং সেম ভাবে এই অংশটা এদিকে এসছে। কমন ফ্যাক্টরটা কিন্তু এই যে অংশটা, মানে চোখ দুটো আর এই মুখটা প্রত্যেকটার মধ্যে আছে। এবার দেখো পরেরটা আমরা এদিকে সেম দিকে যাচ্ছে, মানে এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে। এবার দেখো তারপরটা এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে যাচ্ছে, তাহলে এটা বিপরীত দিকে যাচ্ছে। আবার অপশন ডিতে এটা এদিকে যাচ্ছে, অপশন ডিটার এটা এদিকে যাচ্ছে, তাহলে দুটোই সেম দিকে যাচ্ছে। তাহলে অপশন ডিটা, বিটা এবং এটা তিনটেই সিমিলার আমরা দেখতে পাচ্ছি। অপশন সিটাই যেটা আলাদা বাকিদের থেকে, এই কারণের জন্য সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে 56 দাগের সি হয়ে যাবে কিন্তু এখানে বেমানান, সি রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন, 57 দাগের কোশ্চেন। 57 দাগের কোশ্চেনে দেখো এখানে প্রত্যেকটাতে অপশানগুলো প্রত্যেকটাতে নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে সংখ্যা দেওয়া আছে। একটা অপশান এতে দেওয়া আছে 21, অপশান বিতে দেওয়া আছে 33, অপশান সিতে দেওয়া আছে 51, অপশান ডিতে দেওয়া আছে কিন্তু 96। তো সেক্ষেত্রে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। অপশান এ যেটা আমরা দেখতে পাচ্ছি 21, এটা কিন্তু এটাকে যদি আমরা ভাঙাই 3 গুণ 7। অপশান বিতে যদি আমরা করি, এটা দেখো 3 গুণ 11। অপশান সিতে যদি আমরা করি, তো সেক্ষেত্রে 3 গুণ এখানে কত, 3 7 51 17। আর এটাকেও যদি আমরা 3 দিয়ে করার চেষ্টা করি, তাহলে দেখো 3 এখানে আসবে 3 আর এদিকে আসবে 2, তাহলে এটাও তেমন প্রত্যেকটা 3 দিয়ে কিন্তু আমরা করে ফেলেছি। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা 3 লক্ষ্য করতে পারছি এবং সংখ্যা লক্ষ্য করতে পারছি। এবার কোনটা বেমানান হবে, কোনটা আলাদা? এবার দেখো অপশান এ তে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা, এটাও একটা মৌলিক সংখ্যা, কিন্তু এটা আর মৌলিক সংখ্যা নয়। এইভাবে তোমরা ডিটাকে রাইট অ্যান্সার করতে পারো, যে এটা মানে এখানে অপশন এ বি সি এর মধ্যে সিমিলার আমরা পেয়ে গেছি, কিন্তু অপশন ডি এর মধ্যে এরকম কোনো সিমিলার পাইনি। তো সেক্ষেত্রে আমাদের ডিটা রাইট অ্যান্সার হবে। আরও একভাবে করতে পারো, সেটা হচ্ছে অপশন এটা বেজোড় সংখ্যা, অপশন বিটাও বেজোড় সংখ্যা, অপশন সিটাও বেজোড় সংখ্যা, কিন্তু অপশন ডিটা যেটা বেজোড় নয়, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। আমরা সংখ্যা তত্ত্বের ক্লাসে দেখেছি যুগ্ম সংখ্যা কাকে বলে, তো এখানে যুগ্ম সংখ্যা জোড় একই জিনিস। ঠিক আছে, তাহলে ডিটা হয়ে যাবে আমাদের এখানে যুগ্ম সংখ্যা 96। তাহলে আমাদের এখানে এই যে কোশ্চেনটা 57 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58। ঠিক আছে, 58-এ দেখো আমরা দেখো অপশন এ তে এই 1 2 3 4টে কালো 4টে সাদা দেখতে পাচ্ছি। অপশন বি তে 1 2 3 4টে সাদা 4টে কালো দেখতে পাচ্ছি। অপশন সি তে 1 2 3 4টে সাদা 4টে কালো দেখতে পাচ্ছি। অপশন ডি তে 1 2 3টে কালো 1 2 3 4টে 5টা সাদা। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিটাকে বেমানান করব, কারণ বাকিগুলোর মধ্যে আমরা সিমিলার পেয়ে গেছি। তাহলে এখানে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার 58 দাগে। চলে যাব নেক্সট কোশ্চেন 59 দাগ 59।
59 59 দাগের কোনটা রাইট অ্যান্সার হবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি আমরা আগেরটায় দেখেছিলাম ঘন্টার কাটা মিনিটের কাটা, এখানে কিন্তু ঘন্টার কাটা মিনিটের কাটা প্লাস সেকেন্ডের কাটাও লক্ষ্য করতে পারছি। অতএব দেখো এখানে ঘন্টার কাটা, এখানে সেকেন্ডের মিনিটের কাটা, এখানে সেকেন্ডের কাটা। এবার একটা জিনিস এদের অ্যাঙ্গেলটা একটু লক্ষ্য করো, এটারও অ্যাঙ্গেলটা লক্ষ্য করো, এটারও অ্যাঙ্গেলটা লক্ষ্য করো, এটারও অ্যাঙ্গেলটা লক্ষ্য করো, প্রত্যেকটাই কিন্তু 90 ডিগ্রি। এবার এই যে সেকেন্ডের কাটা, এটা একটা কর্নার বেস করে আছে, এখানেও একটা কর্নার বেস করে আছে, এখানেও একটা কর্নার বেস করে আছে, কিন্তু এই যে অপশান ডিতে এখানে কিন্তু কোনো কর্নার বেস করে নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা রাইট অ্যান্সার করবো অপশান ডিটা বেমানান হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ডি কিন্তু করে ফেলবো আমরা এখানে রাইট অ্যান্সার। ওকে, তাহলে 59 দাগের আমরা ডি রাইট অ্যান্সার করছি। চলো চলে যেমন নেক্সট কোশ্চেন নাম্বার 60। এই কোশ্চেনটা কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা করছি, দেখো এটা একটা বৃত্ত আছে এবং তাকে খণ্ড খণ্ড করে ভাগ করে দেওয়া আছে। অপশান এতে বিতেও সেম, সিতেও সেম এবং ডিতেও সেম। এবার একটা জিনিস লক্ষ্য করো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা খণ্ডে ভাগ করা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা খণ্ডে ভাগ করা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা খণ্ডে ভাগ করা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা খণ্ডে ভাগ করা। এবার তো তোমরা বুঝতেই পারছো কোনটা রাইট অ্যান্সার হবে, কারণ অপশান বি, সি, ডি প্রত্যেকটাই 6টা খণ্ড করে দেওয়া আছে, একমাত্র অপশান এতে যেটা 5টা খণ্ড করে দেওয়া আছে। তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমাদের বেমানান এবং আলাদা। তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 61, 61 দাগের কোশ্চেন। 61 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে। দেখো একটা জিনিস তো আমরা দেখতে পাচ্ছি, কমন ফ্যাক্টর, যেটা কমন ফ্যাক্টর না, কমন অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে প্রত্যেকটার মধ্যে যে অংশ, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে কমন। প্রত্যেকটার মধ্যে অপশান এর মধ্যে আছে, বির মধ্যে আছে, সির মধ্যে আছে, ডির মধ্যে আছে। এবার যেটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে বৃত্ত। অপশান এতে দুটো আছে এবং ত্রিভুজ তিনটে আছে। অপশান বিতে বৃত্ত দুটো আছে, ত্রিভুজ তিনটে আছে। অপশান সিতে ত্রিভুজ আছে দুটো আর বৃত্ত আছে তিনটে। অপশান ডিতে বৃত্ত আছে দুটো আর ত্রিভুজ আছে তিনটে। তাহলে কোনটা আমরা এখানে বেমানান করব? অপশান সিটা, কারণ এখানে বৃত্তটা তিনটে আছে, ত্রিভুজটা দুটো আছে, এই কারণের জন্য সি হয়ে যাবে কিন্তু বেমানান এবং সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 62, 62 দাগের কোশ্চেন। 62 দাগের কোশ্চেনে আমরা অ্যান্সার বের করবো। 62 দাগের কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। দেখো এখানে বৃত্ত দেখতে পাচ্ছি, একটা চতুর্ভুজ, আবার একটা চতুর্ভুজ, বৃত্ত, আবার এখানে দেখো ত্রিভুজ, চতুর্ভুজ এবং ত্রিভুজ, পরেরটা দেখো ত্রিভুজ, বৃত্ত এবং ত্রিভুজ। এবার একটা জিনিস তো প্রত্যেকটা লক্ষ্য করতে পারছো, সেটা হচ্ছে এটাতেও বৃত্ত দেখতে পাচ্ছি, এটাতেও বৃত্ত দেখতে পাচ্ছি, এটাতেও বৃত্ত দেখতে পাচ্ছি। তাহলে 62 দাগের কোনটা বেমানান করব? তাহলে অপশন সি যেটা বেমানান হবে, কারণ এটাতে কোনো বৃত্ত আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এবার তোমরা বলতে পারো তাহলে অপশন বি এবং এ, এই দুটোতে তো এ ত্রিভুজ নেই, তাহলে এই দুটো রাইট অ্যান্সার হবে। দেখো আমরা বলছি সিমিলার থাকবে তিনটের মধ্যে, সিমিলার অর্থাৎ এখানে বৃত্তগুলো প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছি, অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সিটা সিমিলার নয়, বাকি তিনটা সিমিলার আছে এই লজিক অনুযায়ী। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 63, 63 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। তাহলে 63 দাগের কোনটা রাইট অ্যান্সার হবে? একটা জিনিস লক্ষ্য করো, এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই টোটালটাকে জোড়ালে একটা সঠিক আকৃতি পাবো, ঠিক আছে, সঠিক আকৃতি। দেখো আর অপশান এতে পেলাম, অপশান সিতে যদি আমরা এটাকে জোড়াই এই অংশটাকে, তাহলে এটাকেও একটা সঠিক আকৃতি পেয়ে যাব, ঠিক আছে। অপশান ডিটাতেও আমরা একটা সঠিক আকৃতি পাবো, তাহলে অপশান সি ডি একই সিমিলার পেলাম, কিন্তু অপশান বিটাকে যদি আমরা একই জায়গায় করি তাহলে কোনো সঠিক আকৃতি পাবো কি? একদমই না। তো সেক্ষেত্রে আমরা বিটাকে এখানে করে ফেলবো রাইট অ্যান্সার, এবং বেমানান যেটা বাকিদের থেকে আলাদা। আমি তোমাদের একটু আগে বললাম যে যেটা রং হয়, যেটা ভুল হয়, সেটাই কিন্তু রাইট অ্যান্সার হয়। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 63 দাগে। নেক্সট কোশ্চেন 64 দাগ, 64, 64 দাগের কোশ্চেনে আমরা চলে আসবো, ঠিক আছে। প্রত্যেকে দেখো, ওকে 64, 64 দাগের কোশ্চেনে যদি আমরা আসি, দেখো অপশন এ, অপশন বি, অপশন সি এবং ডির মধ্যে থেকে অপশন এ, বি এবং সি
আমরা এদের মধ্যে সিমিলার পেয়ে যাচ্ছি, কিন্তু অপশন ডিতে সিমিলার পাচ্ছি না। কেন অপশন ডিতে সিমিলার পাচ্ছি না? কারণ অপশন ডিতে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই দুটো দেখো একই সাইডে আছে, বাকিগুলো ডিফারেন্ট সাইডে, বাকিগুলো আলাদা আলাদা সাইডে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ডিটা হয়ে যাবে কিন্তু বেমানান এবং বাকিদের থেকে আলাদা, এই কারণের জন্য ডি করে ফেলবো রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। তাহলে এর আগের কোশ্চেনটা আমরা 64 দাগ, এবার 65 দাগ, 65 দাগে 65 দাগের কোশ্চেনে চলে এসেছি। তাহলে 65 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করে দেখো, এখানেও চতুর্ভুজ, এখানে বৃত্ত, এখানে বৃত্ত, এখানে পঞ্চভুজ, এখানে বৃত্ত, এখানে চতুর্ভুজ, এখানে বৃত্ত, এখানে ত্রিভুজ। তাহলে এই যে বৃত্ত আর চতুর্ভুজ পঞ্চভুজ দেখে কিন্তু আমরা বিচার করতে পারছি না কোনটা আলাদা, কারণ এগুলো দিয়ে ডিফারেন্ট দুটো। আমরা যদি চতুর্ভুজকে নিই তাহলে অপশন বিটা এবং ডিটা রাইট অ্যান্সার হওয়ার কথা, তো সেক্ষেত্রে তো এটা করা সম্ভব নয়। এখানে যেটা দেখো সেটা হচ্ছে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা এদিক ঘুরছে, তাই না? এটা এদিক ঘুরছে, ওকে, এটাও এদিক ঘুরছে, কিন্তু এটা এদিক ঘুরছে না, তো এটা ঘুরছে এদিকটা, তার মানে বিপরীত দিকে। এইগুলো দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ। ঘড়ি কোন দিক ঘোরে? এদিক ঘোরে, ঠিক আছে। আর এইগুলো ঘুরছে তার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে, এটাও অ্যান্টি ক্লক ওয়াইজ। কিন্তু অপশন ডিটা যেটা ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে এইভাবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে বেমানান হয়ে যাবে ডি, কারণ এটাই ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, বাকিগুলো সব অ্যান্টি ক্লক ওয়াইজ বিপরীত দিকেই ঘুরছে। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66, 66 দাগের কোশ্চেন। 66 দাগের কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। দেখো ফার্স্টে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এটার মধ্যে দুটো বৃত্ত, একটা বাইরে একটা ভেতরে, এটা একটা চতুর্ভুজ, এটা বৃত্ত একটা, মানে একটা চতুর্ভুজ ভেতরে একটা চতুর্ভুজ বাইরে, একটা বৃত্ত ভেতরে আর একটা একদম মানে বাইরে, একদম ভেতরে কিন্তু নেই, মানে যেটা একদম বাইরে আছে সেটা একদম ভেতরে থাকার কথা, মানে একই জিনিস না হলেও একই টাইপের জিনিস হওয়ার কথা। অপশন ডিতে দেখো এটা এভাবে আছে চতুর্ভুজ, এটাও কিন্তু চতুর্ভুজের মতো আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে বেমানান কোনটা হয়ে যাবে? অপশন সি। এই কারণের জন্য অপশন সি কিন্তু 66 দাগের রাইট অ্যান্সার, বেমানান। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67, ঠিক আছে, 67 দাগের কোশ্চেন। ওকে, 67 দাগের কোশ্চেনে দেখো সেটা হচ্ছে এই ত্রিভুজ, তার মধ্যে বৃত্ত, বৃত্ত তার মধ্যে চতুর্ভুজ, বৃত্ত তার মধ্যে ত্রিভুজ, বৃত্ত তার মধ্যে 1 2 3 4 5 6, তাহলে 6টা বাহু বিশিষ্ট ষড়ভুজ আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? বৃত্তটা বাইরে থাকার কথা, বাকিগুলোর বাইরের দিকে আছে, তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ। অপশন এ কিন্তু আমরা এখানে রাইট অ্যান্সার করবো। আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 68। দেখো যে কোশ্চেনগুলো তোমাদের সলিউশন করা হচ্ছে তোমরা বই থেকে আগে নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তারপরে ডিটেল সলিউশনটা দেখে নাও, কারণ নিজেরা যতক্ষণ না সলিউশন করছো ততক্ষণ কিন্তু শিখতে পারবে না। আগে নিজেরা প্র্যাকটিস করো, যদি তোমাদের আটকে যায় অবশ্যই তোমরা সেগুলো আমাদের যে বইয়ের লিঙ্ক আছে সেই লিঙ্ক থ্রু তোমরা দেখতেই পারছো, অথবা তোমাদেরকে যে গ্রুপে জয়েন করানো হয়েছে সেই গ্রুপ থেকেও কিন্তু তোমরা দেখতে পারছো। অথবা প্রত্যেকে তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো আগে প্রত্যেকে বইটার সলিউশনটা করো চ্যাপ্টার ধরে ধরে, তারপর তোমরা ভিডিও সলিউশনটাও দেখে নেবে। ওকে, চলো আমরা এই কোশ্চেনটা চলে এসেছি 68, এটা সলিউশন করব। দেখো একটা জিনিস তো লক্ষ্য করো, সেটা হচ্ছে ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং এইভাবে একটা বাহু, ত্রিভুজ এইভাবে একটা বাহু, ত্রিভুজ এভাবে একটা বাহু, এবং ডিতে ত্রিভুজ এবং এভাবে একটা বাহু সম্পূর্ণ নেই, অর্ধেকটা আছে। তো সেক্ষেত্রে আমরা এটা দেখে ডিটাকে রাইট অ্যান্সার করবো। ডিটা যে বেমানান, কারণ এদের মধ্যে কোনো না কোনো মিল আছে, সিমিলার আছে। আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69। 69 দাগের কোশ্চেনের সলিউশনে আমরা চলে এসেছি। দেখো এখানে দেখতে পাচ্ছি এইরকম একটা আকৃতি এবং তার মধ্যে আর একটা আকৃতি। এবার এখানে একটা বৃত্ত, এখানে আরো একটা বৃত্ত, এখানে দেখো এভাবে 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 আছে এবং এখানে এদিকটাতেও এভাবে আছে, তার মানে সিমিলার দেখতে পাচ্ছি। এটা ভেতরে সেটা বাইরে, যেটা ভেতরে সেটা বাইরে, যেটা ভেতরে সেটা বাইরে। অপশান ডিতে এটা একটা কি আয়তক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, তাহলে যেটা ভেতরে সেটা বাইরে দেখতে পেলাম না, এই কারণে জন্য অপশান ডিটা হয়ে যাবে এখানে বেমানান। ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার, বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ডি করে ফেলবো আমরা এখানে বেমানান, কারণ বাকিগুলো কোনো না কোনো সিমিলার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70, 70 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। তাহলে 70 দাগের কোশ্চেনে দেখো বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে এইভাবে একটা আর একটা বাহু,
বৃত্ত দেখতে পাচ্ছি, তার মধ্যে এইভাবে আর একটা বাহু, দুটো বাহু টাচ হয়েছে, কিন্তু দুটো এক জায়গাতে মিলিত হয়েছে। অপশন ডি সিতে আমরা দেখতে পাচ্ছি সেম দুটো বাহু এবং এটা টাচ হয়েছে। অপশন ডিতে দেখো এটাকে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত এবং দুটোর কোনোটাই কিন্তু টাচ হয়নি, তো সেক্ষেত্রে আমরা ডিটা করে ফেলবো এখানে রাইট অ্যান্সার, এবং ডি হয়ে যাবে বাকিদের থেকে আলাদা, কারণ অপশন সি, অপশন বি, অপশন এ বি সি প্রত্যেকটা সিমিলার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, 70 দাগের কোশ্চেন আমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 71 দাগ 71। 71 দাগের কোশ্চেনের একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে আকৃতিগুলো এভাবে ভাগ করা হচ্ছে, এদের মধ্যে তিনটে বৃত্ত দেখতে পাচ্ছি, একটা এভাবে চতুর্ভুজ, এটা তো তিনটে বৃত্ত দেখতে পাচ্ছি, একটা চতুর্ভুজ, তিনটে বৃত্ত দেখতে পাচ্ছি, একটা চতুর্ভুজ, তিনটে বৃত্ত দেখতে পাচ্ছি, একটা চতুর্ভুজ। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে তোমাদের চতুর্ভুজ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজটাতে দেখো এই অংশটায়, এই যে চতুর্ভুজ এই অংশটায় কিন্তু চতুর্ভুজের সম্পূর্ণ যে পার্টটা সেটা একটা সাইডে করে দেওয়া আছে, তাই না? বাকিগুলোর কোনো সাইডে করে দেওয়া নেই, এই কারণের জন্য কিন্তু হয়ে যাবে এখানে বেমানান কোনটা, ডি। তাহলে ডি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে বেমানান অ্যান্সার, আর ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝা গেল। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 71, মানে 71 দাগের 72 দাগের কোশ্চেন। 71 দাগ তো করেই ফেললাম, আগের কোশ্চেনটা 71 দাগ ছিল। 72 দাগের কোশ্চেন, 72 দাগের কোশ্চেন দেখো, লক্ষ্য করে এবং প্রত্যেকে রাইট অ্যান্সার করবে। এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এই অংশটা একটা মানে কি জিওমেট্রিক আকৃতি, জিওমেট্রিক্যাল আকৃতি ফিগার, এবং এটাও একটা জিওমেট্রিক্যাল আকৃতি, এটাও জিওমেট্রিক্যাল, এটাও জিওমেট্রিক্যাল জ্যামিতিক, এটাও জ্যামিতিক, এটাও জ্যামিতিক, এবং এটাও কিন্তু জ্যামিতিক আকৃতি, মানে এগুলো প্রত্যেকটা একটা জিওমেট্রিক্যাল আকৃতি, জ্যামিতিক আকৃতি। এবার এখানে জ্যামিতিক আকৃতি নয় কোনটা সেটা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এই ভেতরের অংশটা, এটা একটা টি মানে লেটার, ঠিক আছে, অ্যালফাবেটিক্যাল লেটার। তো ঠিক আছে, আমাদের এখানে এটা বেমানান, বাকিগুলো কিন্তু সিমিলার আমরা লক্ষ্য করতে পারছি, তাহলে এ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার এবং বেমানান। আশা করি বোঝাতে পেরেছি। 72 দাগ 72 দাগের কোশ্চেন। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 73, 73 দাগের কোশ্চেনের সলিউশনে। দেখো এখানে একটা জিনিস তো লক্ষ্য করো, সেটা হচ্ছে এই অংশটা প্রত্যেকটার মধ্যে সিমিলার, মানে চতুর্ভুজের এই অংশটা দেখো, এটা 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 এবং এটা, ভেতরে একটা ত্রিভুজ কিন্তু এদের দেওয়া আছে, এবং এই ভেতরের এই যে উপরের অংশটা কালো করে দেওয়া আছে ত্রিভুজের উপরের অংশটা। এবার এখানেও সেম ভাবে ত্রিভুজ এবং এর উপরের অংশটা কালো, এখানেও ত্রিভুজ, এর উপরের অংশটা নিচের অংশটা কালো করেছে, এখানেও একটা ত্রিভুজ, এর উপরের অংশটা কালো করেছে। তাহলে কোনটা আমরা এখানে বেমানান করে ফেলবো, সি বেমানান, কারণ সি এই যে অপশন এ বি এবং ডি এদের থেকে আলাদা বেমানান, তাই এই কারণের জন্য অপশন সিটা করে ফেলবো আমরা এখানে রাইট অ্যান্সার। আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি, যেটা রং অ্যান্সার হয় ওড ম্যান আউটের বেমানান চিত্র চিহ্নিতকরণের কোশ্চেনে, সেটাই কিন্তু রাইট অ্যান্সার হয়। বোঝা গেল? চলো তাহলে এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার কোনটা আসছে, অপশন সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার 73, 73 দাগের কোশ্চেন। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 74 দাগের কোশ্চেন। 74 দাগ 74, 74 দাগের কোশ্চেনের সলিউশনে আসি। দেখো এখানে দেখো এই যে তীর চিহ্ন আর এই তীর চিহ্ন দুটো কিন্তু একই জায়গা আছে, সেম ভাবে বিতে কি আছে সেটা একটু লক্ষ্য করো। এতে পেয়েছি, হ্যাঁ বিতেও আছে, এইখানে একটা তীর চিহ্ন, এখানে একটা তীর চিহ্ন, বিতেও আছে। এবার সিতে একটু লক্ষ্য করো, এখানে একটা তীর চিহ্ন আর এখানে একটা তীর চিহ্ন, তাহলে এটাতেও আছে, আমরা লক্ষ্য করতে পারছি। অপশন ডিতে এখানেও আছে সেম ভাবে এই একই জায়গাতে। এবার দেখো পরবর্তীটায় এটা বিপরীত দিকে চলে গেছে, এটা কিন্তু বিপরীত দিকে না, একটা আর একটার পেছনে চলে এসছে, এটাও সেম ভাবে একটা আর একটা কিন্তু পেছনে চলে এসছে, এটাও সেম ভাবে একটা আর একটার পেছন দিকে চলে এসছে। তো সেক্ষেত্রে আমাদের কোনটা বেমানান, কারণ একটা আর একটা পেছন দিকে না বিপরীত দিকে চলে গেছে, তো সেক্ষেত্রে এ হয়ে যাবে বেমানান, কারণ বি সি ডি এদের মধ্যে কিন্তু সিমিলার পাচ্ছি, এটা কিন্তু বাকিদের থেকে এই জায়গাতে আলাদা। এই লজিকটা দিয়ে কিন্তু আমরা এটাকে এখানে রাইট অ্যান্সার করবো এবং বেমানান হয়ে যাবে এই কোশ্চেনটা, ওড ম্যান আউটের কোশ্চেন। ঠিক আছে, তাহলে 74 দাগের কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে, 74 দাগের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 75, 75 দাগের কোশ্চেন। 75 দাগের কোশ্চেন দেখো, তীর চিহ্নটা এটা এদিকে আছে, এটার গোল এদিকে আছে, তীর চিহ্নটা এটা এদিকে আছে, এটার গোল এদিকে আছে, তীর চিহ্ন এটা এদিকে আছে, এটার গোল পরবর্তী, মানে একটা এদিক একটা ওদিক, মানে বিপরীত দিক। আর তীর চিহ্নগুলো দেখো প্রত্যেকটা সেম দিকে আছে, প্রত্যেকটা সেম দিকে আছে, এবং এই বৃত্তগুলো প্রত্যেকটা সেম দিকে আছে। তাহলে সেম দিকে দেখো এটারও আছে, এটারও আছে,
এটার কি আছে না, এটার নেই, এটার কি আছে না নেই। একটা জিনিস লক্ষ্য করে সেটা হচ্ছে এগুলো পরপর না একটা আর একটা মানে এটা একটা দিয়ে তারপরে ওটা দিয়েছে, এটা একটা দিয়ে ওটা দিয়েছি, এই অনুযায়ী কিন্তু আমরা এটাকে রাইট অ্যান্সার করব। হ্যাঁ তোমরা এটা দেখে বলতে পারো যে এটা তো সেম দিকে নেই, তাহলে এটাও সেম দিকে নেই, তার কিন্তু এটাও তো সেম দিকে নেই, এই যে গোল আকৃতি, তো সেটা কিন্তু ধরা যাবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই লজিকটাই কিন্তু এখানে কাজ করলে হবে না। তাহলে বি, সি এবং ডি আমরা এখানে সিমিলার পাচ্ছি না, কিন্তু সিমিলার যেটা পাচ্ছি এই যে অপশান এতে, মানে অপশান এতে যেটা সিমিলার পাচ্ছি না, বেমানান পাচ্ছি বাকিদের থেকে আলাদা, মানে একটা আর একটা বিপরীত দিকে। তো সেক্ষেত্রে 75 দাগের কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে, এ করবো কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার 75 দাগের। আশা করি বোঝা গেছে। কোশ্চেন হচ্ছে 76 দাগ 76। এই কোশ্চেনটা সলিউশন তোমরা একটু লক্ষ্য যদি করো তাহলে বুঝতেই পারবে যে এ বি সি এর মধ্যে থেকে, সি এবং ডি এর মধ্যে থেকে কোনটা বেমানান। আমি তোমাদের এই কোশ্চেনের প্রথমে মানে এই ক্লাসের প্রথমে ফার্স্ট যে কোশ্চেন সলিউশন তখন থেকে আমরা বলছি যে কোশ্চেনে কিভাবে সলিউশন করতে হবে, সেমভাবে সলিউশন করতে হবে। দেখো এখানে 1 2 3 4টে খণ্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে 1 2 3 4টে খণ্ড দেখতে পাচ্ছি, এখানে 1 2 3 4টে খণ্ড দেখতে পাচ্ছি। তাহলে সিমিলার থাকতে হবে, বাকি তিনটের মধ্যে একটাই যেটা বেমানান থাকবে সেটাই আমাদের রাইট অ্যান্সার করতে হবে। তাহলে অপশন এ, অপশন বি, অপশন ডি এদের মধ্যে আমরা সিমিলার পাচ্ছি, অপশন সি যেটাই আমাদের এখানে বেমানান আর এটাই আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশন সি আমরা 76 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার করে ফেলেছি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন অর্থাৎ 77 দাগের কোশ্চেন। ওকে, 77 দাগের কোশ্চেন নাম্বার এতে যদি আমরা আসি, অপশন এ তে কোশ্চেন 77 দাগের অপশন এ তে দেখো এখানে 1 2 3 4টে খণ্ড ভাগ করা হয়েছে। সেম ভাবে এখানে পাচ্ছি 1 2 অপশন বি তে 1 2 3 4টে খণ্ড আমরা পাচ্ছি। সেম ভাবে অপশন সি তে 1 2 খণ্ড পাচ্ছি, আবার অপশন ডি তে 1 2 3 4টি। তাহলে সিমিলার আমরা পেয়ে গেছি এটা এবং এই যে তিনটে অপশন এ বি ডি এদের মধ্যে 4টে খণ্ড আকৃতির আছে। এবার লক্ষ্য করো অপশন এ তে সমান 4টে অংশ, অপশন বি অপশন বি তে সমান 4টে অংশ, অপশন এ আর ডি তে কিন্তু সমান 4টে অংশ নয়। তো সেক্ষেত্রে আমরা এই লজিকে আনছি না, আমরা যে লজিকটা এখানে আনছি সেটা হচ্ছে কাউন্টিং মানে গোনায়। এখানে 4টে আছে, এখানে 4টে আছে, এখানেও 4টে আছে, কিন্তু অপশন সি তে 4টে নেই, আমরা এখানে দেখতে পাচ্ছি 2টো। তো কাউন্টিং এ আমরা দেখতে পাচ্ছি অপশন সিটা এখানে বেমানান হয়ে যাবে বাকিদের থেকে আলাদা। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 78 78 দাগের কোশ্চেনে। দেখো এখানে আমরা কাউন্টিং এ আসবো না, কারণ কাউন্টিং এর উপরে অলরেডি 2টো কোশ্চেন করে ফেলেছি আজকের ক্লাসে। এবার দেখো এখানে এ বি সি ডি এটাতে এই যে আকৃতিটা আমরা পাচ্ছি, এটাতে দেখো এই যে আয়তক্ষেত্রাকার আকৃতির যে আকৃতি পেয়েছি, চতুর্ভুজ আকৃতি, সেটাকে মাঝ বরাবর ভাঁজ করেছে, এবার ভাগ করেছে আর কি। এই যে এটাকেও এবং প্রত্যেকটাতে এটা হচ্ছে আমরা কমন জিনিস দেখতে পাচ্ছি, প্রত্যেকটার মধ্যে আছে। যেটা আলাদা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মাঝের এই রেখাটা, দেখো এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। তার মানে সিমিলার আমরা পেয়ে গেছি অপশন এ, অপশন সি আর অপশন ডি এর মধ্যে। আর আমি প্রথমেই তোমাদের যখন এই ক্লাসটা করিয়েছিলাম সিমিলার কথাটা উল্লেখ করেছিলাম, সিমিলার যখনই থাকবে সেটাই আমাদের রাইট অ্যান্সার হবে না, কারণ তিনটে অপশনের মধ্যে সিমিলার থাকবে, একটা অপশনের মধ্যে যেটা সিমিলার থাকবে না সেটাই আমাদের রাইট অ্যান্সার করতে হবে। তাহলে এখানে সিমিলার নয় অপশন বি, তাহলে বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার, কারণ অপশন বিটা সিমিলার নয়। আশা করি বোঝাতে পেরেছি। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79 79 দাগের কোশ্চেনে। দেখো অপশন এ বি সি এবং ডি এই কোশ্চেন মানে এই অপশন তিনটের মধ্যে কোন তিনটে সিমিলার সেটা আমাদের বের করতে হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, বৃত্ত কিন্তু কমন ফ্যাক্টর, কমন প্রত্যেকটার মধ্যে আছে কমন। আর একটা কমন জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তীর চিহ্ন, 2টো তীর চিহ্ন আছে। এবার দেখো 2টো তীর চিহ্ন একই দিকে আছে, তাই না? এটাতেও দেখো একই দিকে আছে, এটাও একই দিকে আছে, মানে এই দুটোর মধ্যে আমরা সিমিলার পেলাম। আর একটা সিমিলার আমাদের দেখতে হবে যে কোনো একটার মধ্যে। এটা দেখো এদিকে আছে, এটা এদিকে আছে, তার মানে একই দিকে নেই, তাহলে এটা আমরা সিমিলার পেলাম না। এবার অপশন ডির মধ্যে যদি আসি, তাহলে এই দুটোর মতো কি সিমিলার আছে সেটা একটু লক্ষ্য করো। দেখো এটাও যেদিকে আছে, এটাও সেদিকে আছে, তো সেক্ষেত্রে আমরা অপশন বিটার মতো মানে এ বির মতো ডিটাকেও সিমিলার পেলাম। তো সি ও যাবে আমাদের এখানে বেমানান, কারণ সিমিলার বা মিল যেটা সেটা কিন্তু রাইট অ্যান্সার নয়, যেটা অমিল যেটা এখানে রং হবে সেটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে ওড মান আউটের কোশ্চেন করতে গিয়ে। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনের সলিউশন আমরা দেখব। দেখো এখানে এ বি সি ডি আছে, 4টে অপশন দেওয়া আছে।
এবারে দেখো এই যে খণ্ডটা আমরা পেয়েছি, এই যে সম্পূর্ণ খণ্ডটা, এটার এই অংশটা মিসিং আছে, তাহলে এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই পুরোটা একটা খণ্ড হয়ে যাচ্ছে। এবার এই যে খণ্ডটা আমরা পেলাম, এই খণ্ডের যদি আমরা এই অংশটাকে বসাই তাহলে কিন্তু সম্পূর্ণ অংশ পাবো না। অপশান সিতে যদি আমরা দেখো এই যে অংশটা পেলাম, এটার উপরে যদি আমরা এই খণ্ডটাকে বসাই তাহলে কিন্তু মিলে যাচ্ছে, মানে একটা পূর্ণ বৃত্ত পাচ্ছি। নেক্সট অপশান ডিতে যদি আমরা আসি, দেখো সেমভাবে এই আকৃতিটার এই অংশটাকে যদি মানে এটাকে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু পূর্ণ আকৃতি একটা বৃত্ত পাবো। তার মানে এটাতেও পূর্ণ আকৃতি বৃত্ত পাবো, এটাতেও পাবো, এটাতেও পাবো, মানে অপশান এ সি ডিতে। কিন্তু যেটা আমরা বাকিদের থেকে আলাদা পেলাম সেটা কিন্তু অপশান বি, মানে বেমানান। তো অপশান বিটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো চলে যাব নেক্সট কোশ্চেন। তাহলে এর আগের যে কোশ্চেনটা আমরা করেছিলাম সেটা হচ্ছে 80 দাগের কোশ্চেন, 80 দাগ, ঠিক আছে? 80 দাগের কোশ্চেন আমরা বি করেছি। এবার আমরা নেক্সট কোশ্চেন 81 দাগ, 81 দাগের কোশ্চেন সলভ করব। এবার দেখো এটা একটা বৃত্ত, এখানে একটা চতুর্ভুজ, এখানে একটা বৃত্ত। এবার এই যে বৃত্ত আর চতুর্ভুজ এই দুটো পেলাম। পরেরটায় দেখো চতুর্ভুজ এবং বৃত্ত পেয়েছি, তারপরেরটায় চতুর্ভুজ আর পাইনি, তারপরটা ত্রিভুজ পেয়েছি। এবার এখানে চতুর্ভুজ আর এদিকে পেয়েছি একটা বৃত্ত। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে কমন যে অংশটা বৃত্ত আর চতুর্ভুজ কমন, মাঝের এই অংশটা দেখো এটা কালো করে দেওয়া হচ্ছে বৃত্ত, এটাতেও কালো করে দেওয়া হচ্ছে বৃত্ত, এটাতেও কালো করে দেওয়া হচ্ছে বৃত্ত। কিন্তু অপশন সিতে এখানে কিন্তু চতুর্ভুজ নেই, ত্রিভুজ। এই কারণের জন্য সিমিলার আমরা পেয়ে গেছি অপশন এ, বি এবং ডি। সিটা এর জন্য আলাদা এবং সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 82, 82 দাগের কোশ্চেন আমরা চলে আসবো। 82 দাগের কোশ্চেনে দেখো অপশানের মধ্যে এটা এইভাবে ঘুরেছে, সেমভাবে এটা ঘুরেছে এইভাবে, সেমভাবে এটা ঘুরেছে এইভাবে, সেমভাবে এটা ঘুরেছে এইভাবে। যদি আমি ঘোরানোর দিকটাকে লক্ষ্য করি, এটা এদিকে ঘুরেছে, এটা এদিকে ঘুরেছে, এটাও এদিকে ঘুরেছে, মানে এভাবে ঘুরেছে, তাই না? তাহলে এভাবে যদি ঘোরে এভাবে, তাহলে ঘুরেছে কোন দিক? এদিকটায় এদিক করে। এটাও যদি আমরা ঘোরাই এভাবে, তাহলে এটাও এদিক করে ঘুরেছে, এটাকেও যদি ঘোরাই এভাবে ঘুরেছে, তাহলে এটাও এদিক ঘুরেছে। তাহলে এই তিনটের মধ্যে সিমিলার পেয়ে গেলাম। অপশান বিতে যদি আসি, দেখো এটা কেমনভাবে ঘুরেছে? এইভাবে ঘুরেছে, এইভাবে, তাই না? তো সেক্ষেত্রে ঘুরছে এদিক করে, তাহলে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে ডিরেকশন চেঞ্জ অনুযায়ী অপশান এটা বেমানান, কারণ এই অপশান বি, সি, ডি এর মধ্যে আমরা সিমিলার পেয়ে গেলাম, অপশান এটার মধ্যেই আমরা সিমিলার পাইনি। তাহলে 82 দাগের কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, 83 দাগের কোশ্চেন, 83। 83 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে? দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে আকৃতিটা আছে সেম আমরা এই আকৃতিটা পেলাম এই সাইডে। এবার এই যে আকৃতিটা আছে সেমভাবে এই আকৃতিটাও পেয়েছে এদিকে। এবার দুটো আকৃতি কিন্তু বাইরে বেরিয়ে গেছে, এটাও বাইরে বেরিয়েছে, এটাও বাইরে বেরিয়েছে, সেমভাবে এটাও বাইরে বেরিয়েছে, এটাও বাইরে বেরিয়েছে। এবার এই যে আকৃতিটা পেয়েছি আর এই যে আকৃতিটা পেয়েছি, এটা বাইরে বেরায়নি, এটা ভেতরেই ঢুকেছে, কিন্তু দুটোই ভেতরে ঢুকেছে। মানে এটা যেই অংশ কাজ করেছে এটা সেম অংশে কাজ করেছে, আবার এটা যে অংশে কাজ করেছে এটাও সেম অংশেই কাজ করেছে, মানে সেম ভাবেই কাজ করেছে। এটা যেভাবে কাজ করেছে এটাও সেম ভাবে কাজ করেছে। অপশন ডি তে যদি আমরা আসি, দেখো এটা যেভাবে কাজ করেছে এটা তার বিপরীত দিকে, মানে এটা ভেতরে ঢুকে গেছে, এটা বাইরে বেরিয়ে গেছে। বোঝা গেল? তাহলে আমরা এদের মধ্যে সিমিলার পেয়ে গেলাম, কিন্তু মানে মিল, কিন্তু অপশন ডি এর মধ্যে সিমিলার পাইনি, কারণ দুটোই একটার ভেতরে একটা বাইরে ঢুকেছে। এই কারণের জন্য অপশন ডিটা কিন্তু বেমানান, এটাই আলাদা। তাহলে 83 দাগের অ্যান্সার কোনটা হচ্ছে? 83 দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, 84 দাগ। ফার্স্টে দেখো আমরা একটা চতুর্ভুজ পেয়েছি যার 4টে বাহু। পরে দেখো একটা 3টে বাহু পেয়েছি, একটা দুটো তিনটে, তারপরে দুটো, তারপরে একটা। পরবর্তীতে সেমভাবে 4টে বাহু, একটা দুটো তিনটে চারটে, এখানে একটা দুটো তিনটে, এখানে একটা দুটো তিনটে। তাহলে প্রথমে আমরা 4টে পেয়েছি, তারপরে তিনটে, তারপরে দুটো, তারপরে একটা, এভাবে পেয়েছি। কিন্তু এখানে পেলাম 4টে, তিনটে, আবার তিনটে। পরেরটা অপশন সিতে যদি আমরা আসি, দেখো একই রকমভাবে একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে, একটা দুটো আর একটা, মানে 4টে, তিনটে, দুটো, একটা।
তার পরবর্তীতে দেখো চতুর্ভুজ 4টে বাহু, তারপরে 1টা 2টো 3টে, তারপরে 1টা 2টো, তারপরে 1টা, তার মানে 4টে 3টে 2টো 1টা। তাহলে এদের মধ্যে অপশন এ, অপশন সি, অপশন ডি এর মধ্যে সিমিলার পেলাম, মিল পেয়েছি, কিন্তু অপশন বি এর মধ্যে কোনো মিল পাইনি। এই কারণের জন্য অপশন বিটা হয়ে যাবে বেমানান এখানে। 84 84 দাগের, বোঝা গেল? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 85 দাগ, 85 85 দাগের কোশ্চেন। 85 দাগের কোশ্চেনে দেখো, এটা একটা অর্ধবৃত্তাকার, মানে বৃত্তের অর্ধেক অংশ, এটাও বৃত্তের অর্ধেক অংশ, কিন্তু এটা যে দিক করে আছে এটা তার বিপরীত দিক আছে। অপশন বিতে এটাও অর্ধেক বৃত্ত, এটা যেদিকে আছে এটাও সেম দিকেই আছে। অপশন সিতে একই রকমভাবে অর্ধেক বৃত্ত, এটা যেদিকে আছে ভেতরেরটাও সেই দিকে করেই আছে। অপশন ডিতে এটা যেদিকে আছে এটাও সেম দিকে করেই আছে। তাহলে বি, সি আর ডির মধ্যে আমরা সিমিলার পেলাম, তাহলে যেটা আলাদা বাকিদের থেকে সেটা কিন্তু অপশন এ, আর এটাই হয়ে যাবে আমাদের এখানে বেমানান, আর এটাই রাইট অ্যান্সার। বোঝা গেল আশা করি? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 86 86 দাগের কোশ্চেন। ওকে, 86 দাগের কোশ্চেনে যদি আমরা সলভ করি, তাহলে ফার্স্টে দেখো যেটা আছে এ, বি, সি আর ডি, এদের মধ্যে থেকে কোনটা আলাদা হবে? দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 4টে বিন্দু আছে, মানে 4টে গোল আছে, দুটো কালো দুটো সাদা, একই রকমভাবে প্রত্যেকটা এই অপশানে আছে। এবার এই যে বাহুটা এটা লম্বালম্বিভাবে এসছে, ঠিক আছে, এটাও লম্বালম্বিভাবে এসছে, এটাও লম্বালম্বিভাবে এসছে, কিন্তু এটার লম্বালম্বিভাবে আসেনি, এটা হরাইজন্টাল, এই আড়াআড়িভাবে আছে, ঠিক আছে। এবার এখানে দেখো একটা কালো একটা সাদা, এটা কিন্তু বিপরীতভাবে আছে, মানে এটার আর একটা উল্টো দিকে করে আছে, প্রত্যেকটাতে সেম আছে। তাহলে বেমানান আমরা কোনটা দেখে পাবো? সেটা হচ্ছে অপশন ডি, বাহুটা দেখে, বাহু ডিরেকশনটা দেখে। তাহলে অপশন এ, বি আর সি এর মধ্যে আমরা মিল পেলাম, ডির মধ্যে কোনো মিল পাইনি, ডি হয়ে যাবে এখানে বেমানান, ডি রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 87 86 আমরা দেখলাম, 87 এবার। চলো 87 দাগের কোশ্চেনে আমরা কি সলিউশন করব? সেটা হচ্ছে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা মানুষকে যদি আমরা এটাকে ধরি, তাহলে তার দুটো হাত দুটো পা আমরা এখানে দেখতে পাচ্ছি, দুটো হাত দুটো পা, এটারও সেমভাবে দুটো হাত দুটো পা, এটারও সেমভাবে দুটো হাত দুটো পা। যেটা আমরা আলাদা করব, মানে এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, কিন্তু এই দুটোকে যদি আমরা পা ধরি, দেখো একই জায়গা থেকে হচ্ছে, বাকিগুলোর কিন্তু কোনো একই জায়গা থেকে নেই। দেখো এগুলো যদি লক্ষ্য করো, এটা 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 এটা, তাহলে অপশন ডিটা আমাদের এখানে বেমানান, আর এটাই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তাহলে অপশন এ, বি, সি কিন্তু মিল আছে, ডিটাই মিল নেই, এই কারণে ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার 87 দাগের। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 88 88 দাগের কোশ্চেনে। দেখো এখানে এ, বি, সি এবং ডি এর মধ্যে থেকে কোনটা বেমানান সেটা আমাদের বের করতে হবে। তাহলে ফার্স্টে দেখো আমরা এই যে অংশটা পেলাম আর এই যে অংশটা পেলাম, এটার মধ্যে সিমিলার আমরা সেটা পাচ্ছি হচ্ছে কি অ্যাঙ্গেলটা, মানে অ্যাঙ্গেল মানে ডিরেকশনটা, এগুলো প্রত্যেকটা এদিকে করে ঘুরেছে, ঠিক আছে। এবার দেখো যখন আমরা এটা দেখছি তখন এটা কিন্তু এদিক করে ঘুরেছে, তার মানে এটা বিপরীত দিকে ঘুরেছে এটার, মানে অপশন এর। আবার অপশন সি এর মধ্যে যদি দেখি, দেখো এগুলো এভাবে ঘুরেছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা এই দিক করে ঘুরেছে। আবার অপশন ডিতে সেমভাবে এদিক করে ঘুরেছে, তার মানে এটাও এদিক করে ঘুরেছে। এক্স্যাক্টলি আমরা বিটা দেখতে পাচ্ছি ডিফারেন্ট, বাকিদের থেকে আলাদা, বাকি সমস্ত কিছু এক, শুধু ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে এ, সি এবং ডি এদের মধ্যে মিল আছে, কিন্তু বি আলাদা, বিটা হয়ে যাবে এখানে বেমানান। বোঝা গেছে? 88 88 দাগের। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 87 সরি 89 87 হয়ে গেছে, 88 পর 89 89 এর কোশ্চেনটা দেখো, সেটা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি একটা দিক নির্দেশ করেছে, তীর চিহ্ন, এটাও সেমভাবে একটা তীর চিহ্ন, এটাও সেমভাবে, প্রত্যেকটার মধ্যে আমরা তীর চিহ্নটা কমন দেখতে পাচ্ছি, এটার মধ্যেও তীর চিহ্ন কিন্তু কমন দেখতে পাচ্ছি। এবার এই বৃত্তটা তীর চিহ্নের ওপরে আছে, এটাও ওপরে আছে, এটাও ওপরে আছে, কিন্তু এটা নিচে চলে গেছে, তার মানে এই অংশটা মিসিং আছে।
এই কারণের জন্য অপশান এ, বি এবং সি এদের মধ্যে কিন্তু সিমিলার আমরা দেখতে পাচ্ছি, ডিটাই আলাদা এবং এটাই হয়ে যাবে এখানে বেমানান। বোঝা গেছে? চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 90, 90 দাগের কোশ্চেনে দেখো, এটা একটা লেখা আছে, এক্স্যাক্টলি প্রেক্ষা লেখা আছে PREKSHA, এটাতেও লেখা আছে PREKSHA, স্পেলিংটা ঠিক আছে, একই রকমভাবে PREKSHটা এখানে মিসিং আছে, এখানে দেখো PREKSHA, তার মানে এখানে স্পেলিং মিস্টেক আছে। বাকি তিনটের মধ্যে সেম স্পেলিং আছে এদিক ওদিক করে থাকলেও, ঠিক আছে? আমি লজিকটাকে তোমাদের দেখতে বলবো, কারণ এরকম কোশ্চেনও অনেক সময় দেয়। স্পেলিং মিস্টেক কেন? কারণ বাকি যে বানানগুলো আছে সেই বানানগুলোর মধ্যে সিমিলার আছে, এগুলোর প্রত্যেকটা সিমিলার আছে, সিমিলার মানে মিল, ঠিক আছে? এটাই আলাদা আছে আর এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। স্পেলিং মিস্টেক যদি দেয় তো সেক্ষেত্রে স্পেলিংগুলোকে খুব ভালো করে দেখবে, দরকার হয় পরীক্ষার যে পাশে তোমাদের রাফ দেবে সেখানে লিখে নেবে, উত্তরপত্রে নয় কিন্তু প্রশ্নপত্রে। চলো তাহলে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার কি আসছে? অপশান সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আর উত্তরপত্রে কি করতে হবে কি না করতে হবে, কোন জায়গায় কি সমস্যা করে ফেলে স্টুডেন্ট, এর উপরে সমস্ত ডিটেলসে আমরা কিন্তু ক্লাসের মধ্যে বলবো, যেটা তোমাদের অ্যাপের ক্লাসে বলেছি, ঠিক আছে? তো যারা অ্যাপের ক্লাস বুক করেনি অবশ্যই বুক করে নেবে, শুধুমাত্র ওএমআর শিট ফিল আপ নয়, এখানে তোমরা আরও অনেক কিছু পাবে, সেটা হচ্ছে সেটের কোশ্চেন পাবে, যেগুলো তোমরা টাইম টু টাইম পরীক্ষাও দিতে পারবে, এবং এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হয়তো সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাস করবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কোশ্চেন প্র্যাকটিস করবে, বই দেখে সলভ করবে, কিন্তু তাদের মধ্যে সমস্যা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে প্র্যাকটিস সেট এবং পরীক্ষা দেওয়ার ব্যাপারটা। পরীক্ষার হলে এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক স্টুডেন্ট আছে সমস্ত কোশ্চেনই পারবে, কিন্তু পরীক্ষার খাতাতে যে কি করে এসছে যে কারণের জন্য সে চান্স পায় না। তো এইগুলো সমস্ত কিছু আমাদের কোর্সের মধ্যে আছে, অ্যাপের ক্লাসের মধ্যে। তো এর জন্যই তোমাদের বলছি অ্যাপের ক্লাস বুক করে নেবে যারা বুক করতে চাইছো, এবং নবোদয় যারা চান্স পেতে চাইছে অবশ্যই করে তারা। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 91 দাগ, ঠিক আছে? 91 দাগের সলিউশনটা যদি লক্ষ্য করো তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? দেখ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বই, তারপরে দেখতে পাচ্ছি কলম, তারপরে খাতা, তারপরে রং। তাহলে 91 দাগের এই কোশ্চেনটায় প্রথমে বই দেখতে পাচ্ছি, তাহলে তারপরে কলম, তারপরে খাতা। রংটাই যেটা আলাদা হবে সেটা হচ্ছে এই সমস্ত মানে জিনিসের জন্য রং কিন্তু দায়ী, একটা রং ফ্যাক্টর। বইয়ের জন্য কলম দায়ী নয়, কলমের জন্য খাতা দায়ী নয়। তো সেক্ষেত্রে এদের মধ্যে আমরা মিল পাচ্ছি, ঠিক আছে, কিন্তু সিটাই মানে ডিটাই যেটা মিল পাচ্ছি না। তো এই কারণের জন্য 91 দাগে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 92 দাগ, 92, 92 দাগের কোশ্চেনের সলিউশনে। ফার্স্টে দেখো আমরা এখানে একটা ত্রিভুজ পেলাম আর এদিকে একটা ত্রিভুজ পেলাম। এবার যে আকৃতিগুলো পেলাম কতগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7টা আকৃতি, 7টা আকৃতি পেয়েছি। অপশান বিতে দেখো 1, 2, 3, 4টে আকৃতি পেয়েছি। অপশান সিতে 1, 2, 3, 4টে আকৃতি পেয়েছি। অপশান ডিতে 1, 2, 3, 4টে আকৃতি আমরা পেয়েছি। তাহলে এদের মধ্যে কাউন্টিংয়ের মিল আছে, গোনার মিল আছে। দেখো তুমি যদি আকৃতি কেমন সেটা যদি দেখো তাহলে কিন্তু কোনোটাই রাইট অ্যান্সার পাবে না, কারণ বি এ আর বিটা ডিফারেন্ট আকৃতি, ঠিক আছে, মিল নেই কোনো। এই যে ভেতরের যে অংশটা পাচ্ছ এটার সঙ্গে বাইরের কোনো অংশ মিল নেই, এই কারণের জন্য বিটাও দেখো এই দুটো মিল থাকলে এই দুটো মিল নেই, ঠিক আছে। তো আকৃতি কেমন সেটার ওপরে নয়, কতগুলি সেটার ওপরে কাউন্টিংয়ে। তো এটা এখানে বেমানান হয়ে যাবে, বাকিদের থেকে আলাদা। 92 এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 93, 93 দাগ। দেখো এখানে কলকাতা, দিল্লি, মুম্বাই, কেরালা এগুলো হচ্ছে ক্যাপিটাল সিটি মানে গুরুত্বপূর্ণ শহর। দেখো কলকাতা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শহর, আর এটা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ শহর দিল্লি। মুম্বাই মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ শহর। তাহলে এগুলো প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ শহর, এগুলোকে মেগা সিটিও বলা হয়। কেরালা কিন্তু একটা সিটি নয়, এটা একটা রাজ্য, ঠিক আছে, এটা কিন্তু কোনো সিটি নয়। তো এই কারণের জন্য কেরালাটাকেও করে ফেলবো রাইট অ্যান্সার। যদি হার্ড টাইপের কোশ্চেন দেয় এরকম টাইপের কোশ্চেনও দিতে পারে। অতএব এখানে যে রাইট অ্যান্সারটা তোমরা পাচ্ছ 93 দাগের কোশ্চেনে ডি, আশা করি বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 94 দাগের কোশ্চেন 94। দেখো এখানে 1, 2, 3টে আমরা বাহু পাচ্ছি, মাঝে আর একটা বাহু দিয়ে ভাগ করা হচ্ছে।
এখানে বিটাতেও সেম, সিটাতেও সেম, ডিটাতেও সেম। বিটাতে যেটা ডিফারেন্স দেখতে পাচ্ছি এই বাহুটার যেমন দেখো ডট মানে এগুলো এইভাবে করে দেওয়া আছে, তাই না? তো সেক্ষেত্রে এটাই আমাদের বেমানান, বাকিগুলোর মধ্যে সিমিলার হচ্ছে এটাই। বোঝা গেছে? তাহলে বি 94 দাগের বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 96 দাগ। 96 দাগের কোশ্চেনে দেখো এই যে আকৃতিটা আমরা পাচ্ছি এগুলোর মধ্যে সিমিলার কিন্তু পাচ্ছি। এবার এটা কিন্তু এর দিকটাতে আছে এই যে আকৃতিটা, আবার বিতে দেখো এই আকৃতির বিপরীত দিকে আছে এটা, সিতে এই আকৃতির বিপরীত দিকে আছে এটা, আর ডিতে এই আকৃতির বিপরীত দিকে আছে এটা। তো সেক্ষেত্রে এই অপশান এ, বি, সি এবং ডি এর মধ্যে সিমিলার অংশ আমরা পেয়ে গেছি। এটাই যেটা ডিফারেন্ট এবং বাকিদের থেকে আলাদা পাচ্ছি। তো সেক্ষেত্রে এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। 96 দাগের এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 97 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। 97 দাগের কোশ্চেনে দেখো সলিউশনটা কি হবে। দেখো এই যে আকৃতিটা আমরা পেয়েছি এটা পেয়েছি প্রথমে চতুর্ভুজ, তারপরে এখানে যেটা পেয়েছি সেটা দেখো চতুর্ভুজের একটা দুটো তিনটে চারটে আকৃতি এবং সেম সেম আকৃতি। এখানে একটা দুটো তিনটে চারটে সেম সেম আকৃতি, এটাও একটা দুটো তিনটে চারটে সেম সেম আকৃতি, এটাও একটা দুটো তিনটে চারটে আকৃতি হলো সেম আকৃতি নয়। তো সেক্ষেত্রে কাউন্টিংয়ে কিন্তু এটা করলে হবে না, এটা সেম আকৃতি একই রকম আকৃতি হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিটাকে বেমানান করব, কারণ এদের মধ্যে আমরা সিমিলার পাচ্ছি, মানে একই রকম আকৃতির প্রত্যেকটা আছে, মানে চারটে আকৃতির প্রতিটা আকৃতি সমান সমান আকৃতি। কিন্তু অপশান ডিতে যদি আমরা আসি দেখো প্রত্যেকটা আকৃতির অপশান এ মানে এ আর 1 আর 2 এই দুটো সেম থাকলেও এই দুটো আলাদা। তো সেক্ষেত্রে আমাদের এখানে ডিটা হয়ে যাবে কিন্তু ডিফারেন্ট, বাকিদের থেকে আলাদা। ওকে চলো চলে যাব নেক্সট কোশ্চেন 98 দাগের কোশ্চেনে যদি আমরা চলে আসি। দেখো এটা ধান, এটা চাল, এটা আটা, এটা ভাত, তাহলে কোনটা আমরা এখানে বেমানান করব? ধান যদি আমরা আসি, ধান থেকে আমরা চাল পাচ্ছি, ঠিক আছে, চাল থেকে আমরা ভাতকে পাচ্ছি, তার মানে এদের মধ্যে প্রত্যেকটা সিমিলার এই কারণের জন্য, কারণ একই জিনিস থেকে তৈরি হচ্ছে। কিন্তু আটা কিন্তু এদের মধ্যে থেকে কোনোটা থেকে তৈরি হয় না, আটাটা তৈরি হবে গম থেকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এর জন্য সিটা বেমানান হবে, বাকি তিনটে একই হবে, সিমিলার, মিল। বোঝা গেছে? ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। তাহলে আগের কোশ্চেনটা আমরা 98, এবার আমরা 99 দাগের কোশ্চেনে চলে এসেছি। 99 দাগ। দেখো 99 দাগের কোশ্চেনে এখানে এটা আমরা ত্রিভুজ পেয়েছি, সেমভাবে এখানে চতুর্ভুজ পেয়েছি, সেমভাবে এখানে 1 2 3 4 5 পঞ্চভুজ, এখানে 1 2 3 4 5 6, এখানে ষড়ভুজ আমরা পেয়েছি 6টা বাহু দিয়ে। এবার এখানে দেখো ত্রিভুজ মানে 3টে স্টার, চতুর্ভুজ মানে 4টে স্টার, পঞ্চভুজ মানে 5টা স্টার, আর এখানে ষড়ভুজ মানে 6টা স্টার হওয়ার কথা, কিন্তু আছে তো 5টা স্টার, এই কারণের জন্য ডিটা এখানে বেমানান, কারণ এদের মধ্যে সিমিলার আমরা পেয়ে গেছি। তো সেক্ষেত্রে ডি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন 100 দাগের 100, ঠিক আছে। 100 দাগের কোশ্চেনে দেখো এর অ্যাঙ্গেলটা এদিক করে আছে, মানে এদিক করে ঘোরানো আছে ঘড়ির কাঁটার দিকে, এর অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এর অ্যাঙ্গেলটা আবার ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি এই দিকটায় ঘোরে, এর অ্যাঙ্গেলটা আবার দেখো এই দিকটায় আছে, মানে এটাও কিন্তু ঘড়ির কাঁটার কোন দিকে, মানে আমরা যদি এটাকে লক্ষ্য করি এভাবে এসছে, তাহলে এটাও হয়ে গেছে এই দিকটা করে, তাই না? প্রত্যেকটা লক্ষ্য করো, এটা এদিক করে হচ্ছে, এটাও এদিক করে হচ্ছে, এটাও এদিক করে, মানে এটাও ঘড়ির কাঁটার দিকে ছিল, বিপরীত বলে ফেলেছি। তাহলে এই যে অপশন এ, বি আর সি প্রত্যেকটা ঘড়ির কাঁটার দিকে, দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, প্রত্যেকটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ঘড়ি এদিক করে ঘুরছে, মানে এই যে অ্যাঙ্গেলটা, মানে এই অপশন এ সি আর মানে এ বি সি এর যে অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার দিকে, ঘোরার দিকটা, তো সেক্ষেত্রে এদের মধ্যে সিমিলার পাচ্ছি। কিন্তু অপশন ডিটা এটা ঘড়ির কাঁটার দিকে নয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, এই কারণের জন্য অপশন ডিটা হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, বেমানান। তাহলে আশা করি বোঝা গেল এই 100 পর্যন্ত কোশ্চেনে। চলো 100 পরবর্তী, মানে 100 এই কোশ্চেনটা মনে হচ্ছে 100 কোশ্চেন, ভুল করে এসেছি কোনো একটা কোশ্চেনে। আচ্ছা এই কোশ্চেনটাই মনে হচ্ছে 100 কোশ্চেন, আগেরটা 99 ছিল।
99 ছিল। ওকে, দেখো এই যে কোশ্চেনটা আমরা করব সেটা কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য যদি করো তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার আমরা পেয়ে যাবো। দেখো ফার্স্টে আমরা কি পেয়েছি, এখানে দেখো অপশান এতে। আচ্ছা এই কোশ্চেনটা করে নিই, তারপরে বাকিগুলো আসছি। 100 দাগের কোশ্চেনে যদি আমরা আসি তো সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, 100 দাগের কোশ্চেনে এটা ছোট এটা বড় আছে, এটা ছোট এটা বড় আছে, এটা ছোট আর এটা বড় আছে, আবার এটা ছোট এটা বড় বড় এটা নেই, কিন্তু এটা বিপরীত আছে, তাহলে এটা হচ্ছে বেমানান। আশা করি বোঝা গেছে। তাহলে এটা অপশান ডিতে হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা একটু দাগ নাম্বারের সমস্যা হচ্ছে, এটা 99 99 দাগ, ঠিক আছে 100 নয়, এটা হচ্ছে 99 নয়, এটা হচ্ছে 98, ঠিক আছে। তারপরেরটা হবে 97, এটা হবে 97 নয় 96, এটা হবে 95, এটা 94। ওকে, এখান থেকে ঠিক আছে 94 95 96 97 98 99 আর 100। তোমরা একটু দেখে নেবে, এইটুকু জায়গায় একটু সমস্যা হচ্ছে। ওকে, তাহলে এই ছিল আজকে ক্লাস, আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো। নবোদয়ের প্রস্তুতি 100% আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতে পারো। দেখো আগে কোশ্চেনে একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে দাগ নাম্বারগুলো আমি পরবর্তী ক্লাসে দিয়ে দেবো যাতে করে অসুবিধা না হয়, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, যাতে করে তোমরা নবোদয়ের প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিতে পারো, লাইভ ক্লাস করতে পারো, কোনো ক্লাস মিস যাতে না হয়। তো সেক্ষেত্রে নোটিফিকেশন অবশ্যই অন করে বেল আইকনটাকে প্রেস করে অন করে রাখবে, কারণ তোমরা নোটিফিকেশন পেলেই বুঝতে পারবে যে এখন ভিডিও আপলোড হচ্ছে। অথবা যারা আমাদের পেমেন্ট করে অ্যাপের ক্লাস করেছো, আমরা সেখানেও তোমাদের যে পেইড গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের সেন্ড করে দিই লিঙ্ক, সেখান থেকেও তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো এই ছিল আজকের ক্লাস, পরবর্তী ক্লাসগুলো অবশ্যই করে প্রত্যেকে করো।